ফেসবুকে লাইভ যাচ্ছে? শুরু হয়েছে মনে হয় লাইভ মাত্র। এখন দেখ। অন্য অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে হবে, অ্যাকাউন্টে অ্যাডমিন থাকলে করা যাবে। সাজিদ একটু চেক করেন তো সব ঠিকঠাক আছে কিনা।
আই হোপ এখন সাউন্ড যাবে আমার। একটু সাউন্ডটা চেক দেন ফাইনালি। নাদিম, সাউন্ড হইতেছে ওখানে, ওই রুমে সাউন্ড হইতেছে। ওকে, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন। একটু আমার টিমের কেউ মেক শিওর করতে হবে যে সাউন্ড এবং হবে। আর প্লিজ আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করতেছি, জাস্ট ফিউ মিনিট। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন। যারা এই মুহূর্তে দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন। সাউন্ড ওকে? ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতেছি। হ্যাঁ, জাস্ট একটু টাইম অ্যালাউ করেন, আমরা শুরু করতে আসছি। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, আপনারা সবাই লাইভটা শেয়ার করেন। ওকে, জাস্ট আমি একটু সব কিছু চেক করে নিচ্ছি যাতে সুবিধা হয়। এই লাইভ কি দুইটা শুরু হয়েছে সামহাও? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে দুইটা হচ্ছে লাইভ, একই সাথে দুইটা হচ্ছে। তো এখন এটা কি করা? একটা লাইভ এন্ড করতে হবে নাকি? একটা 600 দেখতেছে আর একটা 100 মানুষ দেখতেছে। আচ্ছা সরি, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার ফলে দুইটা লাইভ চলতেছে এট এ টাইম। তো আমরা জাস্ট একটা লাইভকে এন্ড করব না চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা কি করা যায়? একটা এন্ড করে দেওয়া যাবে হয়তো এখান থেকে, সেটিংস থেকে। হ্যাঁ, একটা আচ্ছা সেকেন্ডটা ইন করেন স্যার, ওটা অডিয়েন্স কম। আচ্ছা, আমরা একটা লাইভ এন্ড করতেছি না, যেটা আগে হয়েছে ওটাতে অডিয়েন্স কম দেখাচ্ছে এখানে। আমরা একটা লাইভ বন্ধ করতেছি, আমাদের একটু সমস্যার কারণে দুইটা লাইভ একসাথে শুরু হয়ে গেছে, এই জন্য এটা তো বেশি হয়ে গেছে, 200-র উপরে হয়ে গেছে। যারা লাইভ দেখতেছেন তারা প্লিজ আমার প্রোফাইলে একটু ভিজিট করে জয়েন করেন। এখানে এট এ টাইম দুইটা লাইভ হইতেছে, আমাদের এখানে একটু যান্ত্রিক সমস্যার কারণে এটা হয়েছে। আমি জাস্ট এটা এন্ড করে দিচ্ছি। একটা লাইভ এন্ড করলাম, এখন কি ওটা চলতেছে? নাকি ওটাতে স্ক্রিন দেখা যেতেছে না? হ্যাঁ, একটা অফ হয়ে গেছে। পরে ওইটাতে কি দেখা যেতেছে, স্ক্রিন বা সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, ওটা চলতেছে। একজন বলতেছে আমার কথা ডাবল হচ্ছে। এখন কি ঠিকঠাক? একদম মেক শিওর করেন। আপনার একটু এতক্ষণ সময় লাগলো আপনাদের যে এটা বের করতে, যে লাইভ ডাবল হচ্ছে? এরকম করলে কিভাবে হবে? সরি, আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে, যে আমার আসলে এই মানে ইস্যুটা একটু ফিক্স করে নিচ্ছি। জাস্ট আসলে ক্লাস নিতে গেলে এই ধরনের ইস্যু ঘটে। সো জাস্ট আমি একটু মেক শিওর হচ্ছে। হ্যাঁ প্লিজ একটু সময় অ্যালাউ করেন। আর যারা যারা ওই লাইভটাতে ছিলেন তারা প্লিজ এটাতে চলে আসেন। হ্যাঁ, স্যার ওকে হবে। আগের লাইভটা এন্ড হয়েছে প্রপারলি? হ্যাঁ, আগের লাইভটা এন্ড। হ্যাঁ, আগের লাইভটা এন্ড হয়েছে, বর্তমান লাইভটা চলতেছে। পারফেক্ট। এখন ঠিক হয়েছে। ওকে, ঠিক আছে, প্লিজ এই লাইভটা শেয়ার করে দেন, আপনার ওয়ালে শেয়ার করেন। আমরা আমরা এখনই শুরু করতেছি, জাস্ট এই লাইভটা শেয়ার করে দেন। আজকে আমরা ডিসকাশন করব ফেসবুক অ্যাড নিয়ে, খুবই ইন্টারেস্টিং কিছু টপিক থাকবে। আর সাউন্ডে তো কোনো ইস্যু নাই না? ওকে, পারফেক্ট। আমি জাস্ট গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে,
পারফেক্ট আমরা স্টার্ট করতেছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে এই সময়টা সব পারফেক্ট, রাইট? আমরা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সের যে আমাদের ফ্রি বুট ক্যাম্পটা চলতেছে, এটার আজকে হচ্ছে 4th ক্লাস। আমি এক্সট্রিমলি সরি যে আসলে একটু সমস্যার কারণে একটু লেট হইলো, বাট আজকের ক্লাসটা ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং হবে। এখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাস থেকে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো কম দেখব, প্র্যাকটিক্যাল বিষয়গুলো বেশি দেখব। আমরা 3টা ক্লাসে অনেকগুলো বিষয় জানার চেষ্টা করছি। আমরা প্রায় বেশ কিছু টপিক আমরা কভার করার চেষ্টা করছি এর আগের 3টা ক্লাসে। আমরা এই ক্লাসগুলোতে চেষ্টা করব এইগুলো প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখার জন্য। আর আমাদের যে সেশন, যারা নতুন এই সেশনটাতে জয়েন করছে, আজকে যারা লাইভে নতুন হয়তো জয়েন করছেন, তাদেরকে বলি যে এটা হচ্ছে মূলত 10টা ক্লাস মিলে হচ্ছে একটা সেশন। এখানে মূলত আমরা একটা বিজনেস বিল্ডিং চ্যালেঞ্জ নিতেছি, মানে একটা ব্যবসা, মানে এখানে আমি তো একটা ব্যবসা বানায় দেখাইতেছি যে কীভাবে একটা ব্যবসা বানাইতে হয়। এটার আমরা আসলে মানে কি বলে, ব্যবসা সেট আপের আগে যে নলেজগুলো জানা দরকার সেগুলো জানার চেষ্টা করতেছি। আর আপনারা যারা এখানে জয়েন করতেছেন, আসলে আমি তো জাস্ট অ্যাড রান করে সেল দেখায় দিলেই হইতো, বাট আমি চাই আমি 1 লাখ টাকা যদি প্রতি মাসে আমার একটা ব্যবসা থেকে আর্ন হয়, তাইলে এইটা তো আসলে ধরেন মানে এটা আমার হইলো বা এই নলেজটা আমার আসলো, আপনার তো লাভ হবে না। আমি চাইতেছি যে আমার এই সেশন শেষ করার পরে আপনিও যেন অ্যাকশন টেকার হইতে পারেন, কারণ সমস্যায় তো আমরা সবাই আছি। সো আমি চাই এই সেশনটা যখন শেষ হবে তখন আপনি ওই পরিমাণ নলেজ এখান থেকে গেইন করেন বা ওই পরিমাণ কনফিডেন্স এখান থেকে গেইন করেন, যাতে করে আপনি একটা বিজনেস এরকম রান করতে পারেন। বিজনেসের মূল যে কনসেপ্টটা, এটা হচ্ছে মানে আমাদেরকে না, আমাদেরকে পিছন থেকে টেনে ধরে যে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, এই যে সমস্যাটা হয়, আমরা এই জায়গা থেকে বের হইতে চাই। মানে বেসিক্যালি আমার কনসার্নটা হচ্ছে আপনার মনে ওই পরিমাণ সাহস জন্মায় দেওয়া যে আপনার দ্বারা ক্যাপাবল, আপনি পারবেন, ওই জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া, প্লাস একটা উইনিং ফর্মুলা আপনাকে দেখানো যে এই পথে তুমি যদি যাও তাইলে তুমি উইন হওয়ার পসিবিলিটি আছে। দ্যাটস ইট। আমরা আসলে এই জিনিসটা এখানে করতে চাই। তো এইটার 3টা ক্লাস অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে, এটা 4 নাম্বার ক্লাস। যদি কেউ নতুন করে এখানে জয়েন করে থাকেন, এই ক্লাসটা কন্টিনিউ করেন, সমস্যা নেই, কিন্তু এই ক্লাস শেষে অবশ্যই আগের 3টা ক্লাস দেখে নেবেন। ওই ক্লাসগুলো দেখার জন্য ওয়ে কি, আমাদের যে অ্যাপ আছে বিজনেস একাডেমির অ্যাপ, ওইখানে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে গিয়ে আপনি চাইলে ওই লাইভ সেকশন থেকে এগুলো দেখে নেন। আমি চেষ্টা করবো এগুলো রেকর্ড ভার্সন আপলোড করার জন্য, যেহেতু টানা ক্লাস যাইতেছে প্রতিদিন, এই জন্য এগুলো রেডি করে আপলোড করা একটু টাফ হয়ে যাচ্ছে, বাট ইউটিউবের জন্য আমরা এগুলো আপলোড করবো, ওইদিকে সময় লাগবে, বাট আপনারা আপাতত একটু টেনে দেখবেন আর কি। লাইভের প্রথম চলাকালীন সময় কিছুটা সমস্যা থাকে, এটা টেনে যদি দেখেন তাহলে আপনার হয়ে যাবে আলটিমেটলি। ওকে, সো এটা হচ্ছে 4th ক্লাস। আমরা আজকের ক্লাসে আচ্ছা, নেক্সট ক্লাসে জয়েনের প্রসেস তো সেম। আমরা কালকেও ক্লাস নিব, বাই দ্য ওয়ে কালকে শুক্রবার, বাট কালকেও আমাদের ক্লাস হবে। ক্লাসে জয়েন করার জন্য সেম রাত 9টায় আপনারা চলে আসবেন আমার এই পেজে, তাইলে আপনি জয়েন করতে পারেন। পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই জয়েন করলেই হবে। ওকে, সো এইখানে আমরা যে জিনিসটা প্রথমে মেকশিওর করতে চাই সেটা হচ্ছে আমাদের আগের ক্লাসের 3টা টপিক ছিল, তার মধ্যে লাস্টে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে। কারণ আমরা দেখেন, আমরা একটা ব্যবসা বানাইতে হইলে আমাদের প্রথমত আমরা কি জানলাম, আগের ক্লাসগুলো সামারি কি, আগের ক্লাসগুলো সামারি হইতেছে আপনাকে আগে আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, টাকা আর্ন করতে চান, তাহলে 2টা অপশন আছে আপনার হাতে। একটা হচ্ছে আপনি হয়তো কোনো মানে আপনি নিজে ব্যবসা করবেন, নাহলে অন্য কারো বিজনেসে হেল্প করবেন, তার মানে সেলসে হেল্প করবেন। তো আমরা ডিসাইড করছি কি নিজে ব্যবসা করবো। তো নিজে ব্যবসা করার পরে আমরা দেখছিলাম কি ব্যবসা করার জন্য কোন কোন ওয়েতে করা যায়, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস। তার মধ্যে আমরা চিন্তা করছি কি আমরা ডিজিটাল মানে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, মানে যে প্রোডাক্টগুলো মানে ধরেন আমরা নিত্য প্রয়োজনে ইউজ করি ডেইলি বেসিসে, এই টাইপের কিছু একটা প্রোডাক্ট আমরা সেল করব। তারপরে আমরা ডিসাইড করছিলাম যে নিশ সিলেকশন কেমনে করতে হয়, কোন টাইপের নিশ নিতে হয়, নিশের মধ্যে কী টাইপের প্রোডাক্ট থাকে, এগুলো নিয়ে আলোচনা করছি। মার্কেট টাইমিং ফিট নিয়ে আলোচনা করছি, বাংলাদেশে ই কমার্সের খাত নিয়ে আলোচনা করছি, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপর লাস্টলি আমরা যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে প্রোডাক্ট আমরা বেচতে যাব, তখন আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আসছিল যে প্রোডাক্টটা যে বেচতে যাব বেচার ওয়ে কি আছে। তখন আমরা দেখছিলাম যে মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্মে সেল করা যায়, আপনি চাইলে সোশ্যাল কমার্স শুধু ফেসবুকে ব্যবসা করতে পারেন, অথবা আমরা দেখছিলাম যে আপনি মানে নিজস্ব ওয়েবসাইট বানায় সেল করতে পারেন। তো নিজস্ব ওয়েবসাইটের ক্ষেত্রে মার্কেটিংয়ের ইস্যু আছে বা অন্যগুলোর যে প্রোস অ্যান্ড কনস, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করছি। তো লাস্টে যে সামারিটা আমরা টানছিলাম মানে এর আগের ক্লাসে, সেটা হইতেছে যে আমাদেরকে ব্যবসা করতে হইলে নিজের একটা
প্ল্যাটফর্ম বানাই করতে হবে ফেসবুকের জন্য। মানে আমাদের ওয়েবসাইট বানাইতে হবে ফার্স্ট অফ অল। যদি ই কমার্সে আমরা প্রোডাক্ট সেল করি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। আদারওয়াইজ যদি আমরা যাই তাইলে কী কী প্রবলেম, টেকনিক্যাল ইস্যু সেটা আমরা দেখছি। এবং আমি একটা থিওরি শেয়ার করছিলাম যে ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে, কেন আপনি মানে ফেসবুকে যদি মানে অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড রান করেন তাহলে আপনার অ্যাড ফেল করবে। এটা আমরা থিওরি বোঝার চেষ্টা করছি। তো এই থিওরি বোঝার পরে এখন এটা চোখের সামনে না দেখলে না হয় না। একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি অনেক সময় বলি যে মুসা আলাইহিস সালাম এক সময় আপনার আল্লাহর সাথে কথোপকথন হইতো। তো একদিন বলতেছিল যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তো তখন আল্লাহ বলতেছিল যে কেন, তুমি কি বিশ্বাস করো না, দেখতে হবে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছিল যে না, আমি তো বিশ্বাস করি, আমার ঈমান আছে, কিন্তু দেখলে আমার অন্তরটা আরও শান্ত হবে। সো ব্যাপারটা এরকম। তো আমরা মানে ওই এক্সাম্পলের মতো যদি আমরা এখান থেকে চিন্তা করি যে আমি যে থিওরি দেখাইছি যে ওয়েতে কাজ করে, এটা দেখে অনেকেই বিলিভ করে যে এটা এভাবেই মনে হয়, আবার অনেকের মনে হয় দূর এটা মনে এভাবে কাজ করে না। আবার আমি এখন এই জিনিসটা দুই পক্ষের জন্যই আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো যাতে করে কোনো কনফিউশন এখানে না থাকে, কারণ এটা একদম বাস্তবতার মতো সত্য, চিরন্তন সত্য। আমরা যেহেতু এজেন্সিতে অনেক মানুষের অ্যাড সার্ভ করি তখন আমরা এগুলো দেখি। সো লাস্ট ক্লাসে আমরা যে পার্টটা দেখছিলাম ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে, আমরা এখানে বলছিলাম যে ফেসবুক মানে আপনার সেল আসলে ফেসবুক অ্যালগোরিদমের ফেসবুক অ্যালগোরিদম অনেকটা ডিসাইড করে যে কী হবে, কারণ ফেসবুক হচ্ছে তাদের ইউজারদেরকে, মানে আমরা তো ফেসবুকের প্রোডাক্ট, তো আমাদেরকে সে বিভিন্ন বিহেভিয়ার বা ইন্টারেস্টের উপর বেস করে সে হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা করে ফিল্টার করে। যেমন আমি এই জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে, এখানে বিজনেস, মার্কেটিং, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে সে ফিল্টার করে। হ্যাঁ, তারপরে আমি দেখাইছিলাম যে তাদের শুধুমাত্র যে ইন্টারেস্ট, আমি কোন ব্যাপারে আগ্রহী সেটা না, আমি কোন টাইপের অ্যাকশন নেই তার অনুযায়ী সে আসলে এভাবে আমাদেরকে সেগমেন্টাইজ করে, সেলস, পেজ লাইক, এরকম আরও অনেক অনেক আছে। আমার তো আসলে এখানে ধরবে না, আমার এই যে স্লাইডের মধ্যে তো এত ডেটা ধরবে না, এই জন্য আমি এই কটা দিয়ে এক্সাম্পল দিছি বোঝানোর জন্য। তারপর হচ্ছে এখানে আপনার কি বলে, এখানে আমি বুঝাইছিলাম যে আমরা যখন প্রোডাক্ট সেল করি তখন আবার এখানে 4টা ভাগ করে, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, এরকম 8টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে ফেসবুকের। সো ওই রকম করে সে সেপারেট করে রাখে আর কি। তো এই যে জিনিসটা আমরা দেখাইছিলাম, তারপর আমরা আরও আলোচনা করছিলাম হাই ইনটেন্ট অডিয়েন্স, লো ইনটেন্ট অডিয়েন্স, তারপর এখানে গ্রেডিং একটা প্রসেস দেখাইছিলাম। তো এইগুলা আলোচনা হয়েছে আমাদের এর আগের ক্লাসে। যদি কেউ মিস করে থাকেন প্লিজ ওই পার্টটা আবার দেখে আসবেন। আমরা আজকে এই যে ক্লেমটা আমরা করছি আগের ক্লাসে, এই ক্লেমটার বাস্তবতা আমরা দেখবো। সো এই জন্য আমি ডিরেক্টলি চলে যাব এখন আমার অ্যাড ম্যানেজারে গিয়ে কিভাবে অ্যাড রান করতে হয়, ইন্টারফেস কেমন, এটা বুঝতে পারবেন। যারা আগে থেকে ফেসবুকে অ্যাড রান করেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে আমি নিজে প্র্যাকটিক্যাল অ্যাড রান করে দেখাবো। সুবিধা যেটা হবে আপনার সেটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আপনার মনে করেন যে এখানে আপনি নিজে যদি অ্যাড রান করতেন, নিজে $100 যদি বিজ্ঞাপন রান করেন ফেসবুকে, তাইলে হয়তো আপনি এই পুরো জিনিসটা বুঝতে পারেন, বা $200 বা $500 বিজ্ঞাপন রান করে আপনার এই পুরো প্রসেসটা বুঝতে হইতো। তো আমি যে কাজটা করবো, ধরেন আমি লাইভে এখন করতেছি, হয়তো এই ভিডিওটা পরবর্তীতে অনেক মানুষ দেখবে, লাখ লাখ ভিউ হয়। সো এই যে লাখ লাখ ভিউ হইতেছে, তো তাদের তো এই টাকাটা বেঁচে যাইতেছে, তাই না? সো ফেসবুককে শুধু শুধু এই টাকাটা দিয়ে লাভ কি? এটা থেকে যেন আমি করে দেখাই, আমারটা দেখে আপনারা শিখেন, তারপর আপনারা যেটা রাইট মেথড এটা এই ওয়েতে অ্যাপ্লাই করবেন, আর যেটা রং মেথড এটা থেকে দূরে থাকবেন। সো চলেন আমরা শুরু করি। আমি স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছি, মানে স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের স্লাইডে কাজ খুব কমই থাকবে। ওকে, সো আমি যদি স্লাইড থেকে বের হয়ে যাই, ওকে, সো আমি স্লাইড থেকে বের হয়ে গেছি। আমি জাস্ট এখন স্ক্রিনটা শেয়ার করে দিই। আই হোপ আমার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে বেসিক্যালি আমি হচ্ছে আমার অ্যাড ম্যানেজারে আসি। আমি যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবো সেই অ্যাড ম্যানেজারে আসি। এখন এই অ্যাড ম্যানেজার যারা এর আগে কখনো দেখেন নাই তাদের জন্য আমি জাস্ট একটু কুইক ওভারভিউ দিচ্ছি, তারপর বাকি ডিটেলসে যাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আমি একটা ফিল্টার দিয়ে রাখছি, আমার যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো হাইড করে রাখছি, যেহেতু অনেক মানুষ দেখবে এখানে। সো এগুলোর মিস ইউজ হতে পারে, এই জন্য জাস্ট আমি এগুলো হাইড করে রাখছি। আমি জাস্ট ফিল্টার আউট করে নতুন ক্যাম্পেইনগুলো এখানে রাখছি। তো বেসিক্যালি এখন আপনি যখন অ্যাড ম্যানেজারে আসবেন, ফেসবুকের যখন অ্যাড ম্যানেজারে আপনি যাবেন, তখন আপনার একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে। মানে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটার এগেনস্টে, ওটার সাথেই একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে দেয়। কিন্তু ওই অ্যাড ম্যানেজার থেকে আপনি অনেক লিমিটেশন ফেস করবেন, মানে অনেক টাইপের লিমিটেশন। আপনি ওইটাতে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, তারপর আরও বেশ কিছু ইস্যু আপনি ফেস করবেন। তো এই জন্য রিকমেন্ডেড মেথড হইতেছে আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া। মানে এটাকে ফেসবুক এখন বিজনেস ম্যানেজার বলে না, ফেসবুক এখন বলে বিজনেস পোর্টফোলিও। আপনি একটা বিজনেস পোর্টফোলিও
পোর্টফোলিও ক্রিয়েট করে নেবেন। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পরে আপনি জাস্ট গুগলে সার্চ করলে হবে যে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট, তাহলে আপনি ওই লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে ক্রিয়েট করতে হয়। তো এইটা আবার লিমিটেশন থাকে, এক একটা অ্যাকাউন্টে ধরেন 2টা 3টা, কোনো কোনো অ্যাকাউন্টে 5টা, কোনো কোনো অ্যাকাউন্টে 10টা, তো এরকম ক্রিয়েট করতে দেয়। সো আমারটা থেকে অলরেডি ম্যাক্সিমাম বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা ডান, যার ফলে আমি এখন বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে আপনাকে দেখাইতে পারবো না। তবে এটা ক্রিয়েট করা খুবই ইজি, এটা মানে কমপ্লেক্স জব না। তারপরেও যদি আপনারা চান যে না আপনারা পারতেছেন না, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে কোনোভাবে এটা দেখানোর জন্য। প্রয়োজনে আমি অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে হয়তো ওটা দিয়ে করে দেখাবো, আমারটা দিয়ে হবে না, কারণ আমারটা দিয়ে ম্যাক্সিমাম বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে। সো বিজনেস পোর্টফোলিও যখন আপনি ক্রিয়েট করবেন, মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা, এটাতে আপনি জাস্ট পেমেন্ট গেটওয়ে মানে পেমেন্ট মেথড অ্যাড করে আপনি অ্যাড রান করতে পারবেন, বাট হিউজ লিমিটেশন আছে। তো এইটা জাস্ট যারা বুস্ট করে তাদের জন্য ঠিক আছে, বাট আমি মনে করি প্রফেশনাল অ্যাড রান করার জন্য এটা মোটেও পারফেক্ট না। আপনাকে অবশ্যই বিজনেস পোর্টফোলিওতে যাইতে হবে। বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার পরে এখানে আপনি সব কিছু একসাথে ম্যানেজ করতে পারবেন, লাইক আপনার পেজ, আপনার পিক্সেল, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আরও আদার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলো সব ম্যানেজ করা যাবে একসাথে। ইভেন আপনার ব্র্যান্ডের যে অ্যাসেটগুলো আছে লাইক ডোমেন, এগুলো আপনি একসাথে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে ধরেন আপনি এটার তো অ্যাক্সেস কাউকে দিতে পারতেছেন না, বাট এইখানে আপনি চাইলে অ্যাক্সেস দিতে পারবেন। যেমন ধরেন আমার এমপ্লয়ীদেরকে আমি অ্যাক্সেস দিতে পারবো, জাস্ট আমি দিতে পারবো সে শুধু অ্যাড দেখতে পারবে, সে শুধু অ্যাড রান করতে পারবে, অথবা আমি অ্যাক্সেস দিতে পারবো সে আপনার ধরেন পেমেন্ট মানে কি বলে এখানে পেমেন্ট মেথড অ্যাড করে সে ফাইন্যান্সিয়াল যে কাজগুলো আছে এই ফাইন্যান্স এডিটর সে হইতে পারবে। তো এগুলো সবই করা যায় বিজনেস পোর্টফোলিওতে। আমি যদি সময় পাই, বা আমরা সময় পাই না, আমরা নেক্সট ক্লাসগুলোতে এগুলো করবো। আজকের যে ক্লাসের টপিক এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অবজেক্টিভ টেস্টিং, মানে আমরা যে আগের ক্লাসে দেখলাম ফেসবুক কিভাবে মানুষের অডিয়েন্সকে আলাদা করে রাখে, এটার প্র্যাকটিক্যাল মেথডটা দেখা। সো এই জন্য মোটা দাগে আমি জাস্ট ক্লিয়ার করলাম যে আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট লাগবে, এবং ওইখানে আসার পরে আপনাদের যে কাজটা হবে, এই যে আপনি যখন অ্যাড ম্যানেজার আসবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে একটা জিনিস একটু ডিসক্লেমার মানে একটা ডিসক্লেমার দিয়ে নেই, যে আপনি যখন এই যে আমি যে অ্যাড ম্যানেজারের মানে ইন্টারফেসটা আমি আপনাকে এখন দেখাচ্ছি, এই জিনিসটা আপনার এখানে কিছুটা স্লাইডলি চেঞ্জ থাকতে পারে। কারণ ফেসবুক কি করে, ফেসবুক যেহেতু অনেক বড় প্ল্যাটফর্ম, তাদের প্রায় 3.5 বিলিয়ন ইউজার, মানে 350 কোটি ইউজার আছে, এবং অ্যাডভার্টাইজারও প্রায় কয়েক মিলিয়ন। এই জন্য তারা এই অ্যাড ম্যানেজারটাকে যখন আপডেট আনে, মানে নতুন কোনো ফিচার আনে, তখন একসাথে সবগুলাতে দেয় না, কারণ এতে দিলে কি হয় অনেক ডিজাস্টার ঘটার চান্স আছে, একটা সিম্পল মিস্টেক সবার কাছে ছড়ায় যেতে পারে। তো এই জন্য তারা যেটা করে এটাকে হচ্ছে রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা করে, যেমন হচ্ছে এক একটা রিজিয়নে এক এক সময় এক একটা আপডেট আনে, মানে যাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে জাস্ট পার্টিকুলার কিছু মানুষ সমস্যায় পড়ুক, সারা পৃথিবীর মানুষ যেন ঝামেলায় না পড়ে, এই জন্য এটা করে। আরেকটা কাজ করে তারা, ওই রিজিয়নের ভিতরেও ওরা কি করে আপনার ওই রিজিয়নের ভিতরেও মানে চাঙ্ক করে নেয়, ছোটো ছোটো চাঙ্ক বানায়, ওই চাঙ্ক বানায় আলাদা আলাদা অ্যাকাউন্টে। সাপোজ ধরেন এখানে তারা 200 500 1000 অ্যাকাউন্ট রাখলো, এইগুলোকে আগে আপডেটটা দিয়ে দেয়, বাকিদেরকে পরে দেয়। আমি হয়তো কিছু জিনিস আমি এখন পেয়ে যাবো, আপনি হয়তো কিছুদিন পরে পাবেন। সো স্লাইডলি চেঞ্জ থাকতে পারে, বাট ম্যাক্সিমাম মানুষের কাছে সেম ইন্টারফেসটাই থাকবে। তো এখানে আসার পরে আপনি যে জিনিসটা দেখবেন, বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এখানে আপনি দেখতেছেন যে 3টা লেয়ার আছে এখানে, একটা হচ্ছে ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আর হচ্ছে অ্যাডস। এই 3টা জিনিস, 3টা ট্যাবটা আমি আগে একটু বোঝানোর চেষ্টা করি। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন হইতেছে আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন, মানে একটা ক্যাম্পেইন রান করবেন, তখন ফেসবুক আপনার কাছে জানতে চাবে আপনার উদ্দেশ্যটা কি, মানে আপনি চান কি ফেসবুকের থেকে। ডেফিনেটলি আমাদের একটা মানে অ্যাড রান করার আগে একটা গোল থাকে, তাই না? ওই গোলটা আপনার কাছে সে জিজ্ঞাসা করবে। এই গোলটা কেমন হইতে পারে? যেমন ধরেন আমি চাইতেছি যে একটা ভিডিও বানাইছি, ফর এক্সাম্পল আমি চাই আমার ভিডিওটা যেন 1 মিলিয়ন মানুষ দেখে। তো এটা হচ্ছে এক টাইপের মানে কি বলে, এটা হচ্ছে এক ধরনের গোল, এক টাইপের অবজেক্টিভ। এটাকে যদি আমি ফেসবুকের ভাষায় বলি তাহলে এটা হচ্ছে এক ধরনের অবজেক্টিভ। আমি চাইতেছি যে আমাকে লিড সাবমিট করুক। লিড সাবমিট কোনটা? ফর এক্সাম্পল যে আমি চাইতেছি যে আমাদের ওয়েবিনারে যখন আপনারা জয়েন করেন তখন কিন্তু একটা ডেটা সাবমিট করে আপনি আমাদের এখানে আসছিলেন। তো কেউ যদি লিড পূরণ করে আমার এখানে আসতে চায় তাইলে ওইটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। আবার আমি চাইতেছি সেল, তাইলে এটা হইতেছে আলাদা চাওয়া। অথবা আমি চাইতে পারি লিঙ্ক ক্লিক, যে লিঙ্ক ক্লিক করুক। অথবা চাইতে পারি অ্যাপ প্রমোশন, মানে মানুষ যেন আমার অ্যাপ ডাউনলোড করে। সো এরকম ডিফারেন্ট আমাদের অবজেক্টিভ থাকে। এখন এই অবজেক্টিভগুলোকে ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে এই সেটিংটা নিয়ে নেয়। সো আমরা ক্যাম্পেইন লেভেলে গিয়ে বলবো যে আমরা আসলে ফেসবুকের কাছে চাইটা কি, এটা প্রথমে আমরা চুজ করব। তারপর অ্যাডসেট লেভেলে গিয়ে আমরা ডিসাইড করব যে ওই ক্যাম্পেইনের, মানে যেহেতু 3টার মধ্যে শেষ করতে হয়, এই জন্য কিছু জিনিস তারা ওখানেও নিছে। এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে। যেমন ধরেন আমি চাইতেছি এঙ্গেজমেন্ট মানে কি, আমার ভিডিওতে আমার অ্যাডে কেউ কানেক্ট হবে। এখন এঙ্গেজমেন্ট তো অনেক ধরনের আছে। যেমন এঙ্গেজমেন্ট কী ধরনের আছে? মেসেজ করলেও এঙ্গেজমেন্ট হয়, পোস্টের রিয়াকশন দিলেও এঙ্গেজমেন্ট হয়, ভিডিও ভিউ করলেও এঙ্গেজমেন্ট হয়। সো এগুলো তো সবগুলো ইভেন পেজে লাইক দিলেও এঙ্গেজমেন্ট হয়। এখন এগুলা আবার ডিফারেন্ট মানে সাব গোল হয়ে গেল। সো ফেসবুক চায় একেবারে স্পেসিফিক জিনিস আপনাকে দিতে। এই জন্য ফেসবুক কী করছে, এগুলোকে আবার
আলাদা আলাদা করে গোল বানাইছে, ইভেন এগুলা কনভার্সন লোকেশন বানাইছে যে কোন জায়গায় কনভার্ট হবে, কোন জায়গায় আপনি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সে এটা মানে প্রিপেয়ার করছে। সো এইগুলোও আপনি অ্যাডসেট লেভেলে গিয়ে ঠিক করতে পারবেন। অ্যাডসেট লেভেলে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে আপনি অডিয়েন্স ডিসাইড করতে পারবেন কার সামনে অ্যাডটা প্লেস হবে। এটা হচ্ছে অ্যাডসেটের মানে অ্যাকচুয়াল গোল। তারপর এখানে বাজেট সেট করা যায়, বাজেট ক্যাম্পেইনও সেট করা যায়, অ্যাডসেটও সেট করা যায়। ক্যাম্পেইন আগে ছিল না, ফেসবুক এটা নতুন আপডেটে আনছে, নতুন বলতে অনেক আগেই আনছে, বাট আমি বললাম আর কি শুরুর দিকে ছিল না। তারপরে অ্যাডসেট লেভেলে এসে আপনি বাজেট সেট করতে পারেন, আপনি ইভেন প্লেসমেন্ট সেট করতে পারেন। হোয়াট ইজ প্লেসমেন্ট? প্লেসমেন্ট আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। প্লেসমেন্ট মানে হইতেছে ফেসবুকের প্রায় 24টার মতো প্লেসমেন্ট আছে, মানে ওর ফিড হচ্ছে একটা প্লেসমেন্ট। প্রোফাইলে এখন কিন্তু প্রোফাইলে ঢুকলে অ্যাড দেখায়, মানে আপনি যদি আমার প্রোফাইলে গিয়ে স্ক্রল করেন দেখবেন যে এখানে অ্যাড আসতেছে। সো এইটা একটা প্লেসমেন্ট। ইনস্টাগ্রাম হচ্ছে একটা প্লেসমেন্ট, ইনস্টাগ্রামের আরও মাল্টিপল প্লেসমেন্ট আছে, রিল একটা প্লেসমেন্ট, মানে স্টোরি একটা প্লেসমেন্ট, এগুলো হচ্ছে প্লেসমেন্ট। তারপরে কোনো একটা ভিডিও ক্লিক করছেন, ওটার উপরে একটা অ্যাড পড়তেছে, ওইটা একটা প্লেসমেন্ট। মানে বিভিন্ন অ্যাপ আছে ফেসবুকের সাথে মানে পার্টনার অ্যাপ আছে অনেক, প্রায় ধরেন এরকম অডিয়েন্স নেটওয়ার্ক বলে এটাকে। এখানে ধরেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50,000-এর মতো অ্যাপ আছে। তো ওই অ্যাপগুলোর মধ্যেও চলে অ্যাড প্লেস করতে পারেন। সো এটাও একটা প্লেসমেন্ট। তো এরকম ডিফারেন্ট 24টার মতো প্লেসমেন্ট আছে, আরও বেশিও থাকতে পারে। এটা আবার বিভিন্ন অবজেক্টিভের জন্য লিমিটেশন থাকে, কিছু কিছু অবজেক্টিভে রান করা যায়, কিছু কিছু অবজেক্টিভে রান করা যায় না। তো এই প্লেসমেন্টগুলোও এখান থেকে আমরা এই অ্যাডসেট লেভেল থেকে ডিসাইড করি। আর অ্যাডস কোনটা? অ্যাডস হচ্ছে আলটিমেটলি আমার কোন পোস্টকে আমি দেখাইতে চাই, মানে আমার মানে অ্যাকচুয়াল ক্রিয়েটিভটা কোনটা। মানে আমি যে বললাম যে ক্যাম্পেইনে গিয়ে বললাম যে আমি চাই ভিডিও ভিউজ, মানে ক্যাম্পেইনে গিয়ে বললাম আমি চাই এঙ্গেজমেন্ট, অ্যাডসেটে গিয়ে বললাম যে আমি এঙ্গেজমেন্ট চাই কাদের, চাই শুধুমাত্র স্টুডেন্টদের, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এবং শুধুমাত্র ছেলেদের। ইভেন আমি বয়সও বলতে পারি যে আমি চাই শুধুমাত্র 20 থেকে 23 বছর বয়সী মানুষের বা 20 থেকে 25 বছর বয়সী মানুষের। এই জিনিসটা আমরা এখানে মানে ডিসাইড করি। পাশাপাশি আমি হচ্ছে এখানে প্লেসমেন্ট ডিসাইড করি যে কোথায় প্লেস হবে, শুধু রিলে প্লেস হতে পারে, শুধু ইনস্টাগ্রামে প্লেস হতে পারে, এটা আমরা ডিসাইড করি। অ্যাডসে গিয়ে বলি যে কোন ভিডিওটাতে এঙ্গেজমেন্ট চাই, মানে কোন ভিডিওটা ভিউ হইতে চায়, কোন পোস্ট এক্স্যাক্টলি সেইটা আমরা ডিসাইড করি অ্যাডসে। তো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝাতে পারছি। তো এটা আমার ধারণা আরও বুঝে যাবেন যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সো চলেন আমরা যাই ভিতরে। ফার্স্ট অফ অল আমরা এখন এখানে যদি আমি একটা কাজ করি, আচ্ছা আমরা যে আজকে ক্যাম্পেইন ক্রিয়েট করব, যেমন আমি যদি একটু দেখাই এখানে, আমি যেহেতু ক্যাম্পেইন ক্রিয়েট করে আমি এই জিনিসটা দেখাইতে চাই। সো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখন প্রোডাক্টের অ্যাড রান চাইলে করা যায়। এখন প্রোডাক্টের অ্যাড যদি আমি রান করি তাইলে যে সমস্যাটা হবে, আমাদের প্রোডাক্ট রিভিল হবে, যেটা আমরা অ্যাড রান করছি অলরেডি, যেটা আমাদের সেল চলতেছে। এটা আমরা এবার একটু স্লোলি সেল করতেছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি, কারণ মানুষ বলে যে আমরা একদিনে নাকি সেল করে ফেলি। সো এই জন্য একটু স্লোলি আস্তে আস্তে টেস্ট করে করে তুলতেছি। রেজাল্ট খারাপ হলেও হোক সমস্যা নাই, রেজাল্ট ভালো হলেও হোক, ওটা পুরো জিনিসটা আমি জানি এটা আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি তুলে ধরবো। এটা নিয়ে একটা ডিফারেন্ট প্ল্যান আছে আমার। অলরেডি আমার টিমের সাথে কথা বললাম যে আমরা ফিজিক্যাল কোনো সেশন করতে পারি কিনা। প্রত্যেকবার বুট ক্যাম্পের পরে মানুষ আমার সাথে ফিজিক্যালি কানেক্ট হতে চায়, বাট যেটা আমরা কখনোই করতে পারি নাই। বাট এইবার প্ল্যান আছে যে আমরা একটা ফিজিক্যাল সেশন করবো, আমাকে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন, যে কোনো বিষয় জানতে পারবেন। সো এই টাইপের কিছু একটা করা প্ল্যান আছে আমাদের, হয়তো শেষের দিকে কোনো এক সময় করবো। সো এই জন্য আমরা রেজাল্টগুলোকে একটু রাখতেছি, এটা মানে একটু টুইস্ট হিসেবে রাখতেছি, এটা আপনারা পাবেন, সমস্যা নাই, টুইস্ট হিসেবে রাখতেছি। তো এইখানে যে জিনিসটা আমরা এখন করব, যেহেতু অবজেক্টিভ টেস্ট করতে হবে, সো প্রোডাক্ট দিয়ে করতে গেলে মানে ক্রিয়েটিভ বানাইতে হয়, এই জন্য আমি এটা করতেছি না, আমি আমাদের একটা ক্যাম্পেইন দিয়ে দেখাইতেছি, তাহলে সুবিধা হবে। আর প্রোডাক্টের জন্য কিছুদিন আগে আমাদের যে মানে কোর্স আছে, আমাদের পেইড কোর্স, ওই পেইড কোর্সের মধ্যে আমি একটা কোর্স নতুন করে রেকর্ড করতেছিলাম, একদম নতুন থেকে মানে স্ক্র্যাচ থেকে পুরোটা আবার রেকর্ড করতেছিলাম। তো ওখানে প্রায় 30টার মতো নতুন ভিডিও অ্যাড করছি। এগুলো তো চেঞ্জ হয় রেগুলারলি, মেটা মার্কেটিং হাবিজাবিগুলো চেঞ্জ হয়। যদি আমি 1 বছর আগে রেকর্ড করছিলাম, ওটা আবার নতুন চেঞ্জ আসছে। সো 30টা ভিডিও ধরে আমি আবার নতুন রেকর্ড করছি। সো ওই রেকর্ড করার সময় আমি এই কাজটা করে দেখাইছিলাম। তো এই জন্য প্রোডাক্ট দিয়ে আমি অলরেডি করছি ওখানে, ওইটার রেজাল্ট আমি আপনাদেরকে দেখা দিতে পারবো। এখন আমি একটা ডিফারেন্ট ওয়েতে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে 2 ধরনের নলেজ আপনারা পেলেন আর কি। সো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বিজনেস একাডেমিতে যদি আমরা যাই, আপনারা যে ফর্মটার মাধ্যমে এখানে জয়েন করছিলেন, এই বিজনেস একাডেমিতে আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু একটা পিক্সেল আছে, দেখছেন? তো এখানে আসার পরে আপনারা যেটা করছিলেন, এই যে এখানে আপনারা অ্যাপ্লাই করে এখানে মানে এখানে রেজিস্ট্রেশন করে আপনারা জয়েন করছিলেন। জাস্ট আমি একটু, আমার এখানে নাম্বার অনেক সময় থাকলে ইনকমপ্লিটে চলে আসে। হ্যাঁ, সো একটা মিনিট।
সো ওকে, সো বেসিক্যালি যে জিনিসটা বললাম যে এই ফর্মটা যে ছিল না, এই ফর্মের মধ্যে আপনারা মূলত আপনাদের ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন আমাদের এই বুট ক্যাম্পে জয়েন করার জন্য। তো এইটা কিন্তু একটা আমরা লিড সাবমিট নিয়েছিলাম। তো এইটা আমরা কাস্টমভাবে ফেসবুকের লিড সাবমিট দিয়েও করা যায়, বাট আমরা কাস্টমভাবে এটা বানাইছিলাম। একটা কাস্টম ইভেন্ট, ফেসবুকের ইভেন্ট আছে টোটাল 8টা আছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, তারপর বাকিগুলো আপনি কাস্টম নিজের মতো করে যখন লাগে তা বানিয়ে নিতে পারেন। ফেসবুক আমার এই নিডের জন্য তো আর সেই ইভেন্ট বানায় রাখে নাই, সে জেনেরিক কিছু ইভেন্ট বানায় রাখছে, বাকিগুলো চাইলে আমরা বানাইতে পারি। এগুলো কেমন বানাবেন এগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। কাস্টম ইভেন্ট থেকে শুরু করে এগুলো সব আমরা বানাবো, পিক্সেল সেটআপ, সার্ভার ট্র্যাকিং প্রয়োজন হলে আমরা দেখাবো, এগুলো সব, ইভেন একটা ওয়েবসাইট বানানো আমরা দেখাবো, সমস্যা নেই। সো এখানে এই তথ্যগুলো দিয়ে যদি কেউ এই ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে তাহলে হচ্ছে তাকে থ্যাংক ইউ পেজে নেওয়া হয়। এই যে এরকম একটা থ্যাংক ইউ পেজে নেওয়া হলে আমরা এখানে ট্রিগার করাই কি যে বুট ক্যাম্প রেজিস্ট্রেশন, সে বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করে ফেলছে। তো এই কাস্টম ইভেন্টটা আমরা বানাইছি বেসিক্যালি, হ্যাঁ, এই যে কাস্টম ইভেন্টটা আমরা বানাইছি। তো এই যে আমরা ফেসবুকের কাছে আমাদের গোলটা কি হইলো, তাহলে গোলটা হইলো সে বিজনেস একাডেমির ওয়েবসাইটে আসবে, আমার বিজ্ঞাপন দেখবে, দেখে সে আমার বিজনেস একাডেমির ওয়েবসাইটে আসবে, আসার পর সে তার নাম, ফোন নাম্বার এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবে। কেন? সেজন্য আমার বুট ক্যাম্পে জয়েন করে। তো এইটা দেখাইলে একটা মজার ব্যাপার হবে, সেটা হইতেছে আপনারা অনেকেই মনে করেন যে না, এনাফ লেভেলের আপনি যদি অ্যাওয়ারনেস না ক্রিয়েট করেন তাহলে আপনার হচ্ছে ওই প্রোডাক্টটা সেল হবে না, এখানে অবজেক্টিভ এরকম ম্যাটার করে না। তো এই জন্য আমি এই জিনিসটা দেখাইতেছি, কারণ আমাদের তো হিউজ অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে আছে, আমরা প্রচুর অ্যাড চালাইছি কিছুদিন আগে। সো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়ে আছে, তো এক অবজেক্টিভ ফেসবুকের অ্যাড অবজেক্টিভ কতটা আমাদের রেজাল্টকে ম্যানিপুলেট করতে পারে সেটা আমরা এখানে এটা দিয়ে সবচেয়ে ভালো ওয়েতে বুঝতে পারবো। সো এই জন্য চলেন আমরা এই জিনিসটার অ্যাড রান করি এখন। তো এটার যদি আমরা অ্যাড রান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাকে ফেসবুক জিজ্ঞেস করতেছে চোজ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস, এই জিনিসপত্রগুলো এখানে আছে। এখন ফেসবুকের কাছে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি তাহলে দেখেন ফেসবুক আমাকে কি বলতেছে, ফেসবুক বলতেছে যে ফেসবুক এমন পিপলের কাছে মানে অ্যাড প্লেস করবে যারা সবচেয়ে বেশি মনে রাখতে পারে, মানে অ্যাওয়ারনেস হবে এরকম মানুষের কাছে অ্যাড প্লেস করবে। মানে এগুলো কিন্তু বাই দ্য ওয়ে আমি বলি, এখানে যে কটা অবজেক্টিভ আছে এগুলো একটাও মানে কি বলে ভ্যালুলেস না, সবগুলো ভ্যালুয়েবল, প্রত্যেকটা আলাদা আলাদা ইউজ কেস আছে। বাট বিষয়টা হইতেছে কোনটা কখন ইউজ করবেন এটা দেখার বিষয়। আপনি যদি মানে ধরেন এই প্রত্যেকটা মানে মেডিসিনের মতো যদি কল্পনা করেন, ডাক্তারের দোকানে যে মেডিসিন থাকে সবগুলোই কাজের, বাট সমস্যা হচ্ছে আপনার রোগ কোনটা সেটার জন্য ওই একদম পার্টিকুলার সেম মেডিসিনটা আপনাকে খাইতে হবে, আদারওয়াইজ ভুলভাল মেডিসিন খেলে আপনি মরে যাবেন বা আপনার উল্টা সাইড ইফেক্ট ক্রিয়েট হবে। সেম জিনিস এখানে প্রত্যেকটা অবজেক্টিভই দরকার, কিন্তু এটা কখন কার কোনটা লাগবে এইটা চিন্তা করতে হবে। যেমন আজকেও আমরা অ্যাড চালাইছি, আজকে কিন্তু আমরা এঙ্গেজমেন্টে অ্যাড চালাইছি, কিন্তু আমাদের সেলস যখন রেজিস্ট্রেশন চাইছিলাম তখন কিন্তু আমরা এঙ্গেজমেন্টে চালাই নাই, কারণ এঙ্গেজমেন্টে চালালে তখন শুধু এঙ্গেজমেন্টই আসতো। তো চলেন আমরা এই জিনিসটা দেখি। তো আমরা যখন অ্যাড রান করব, আমরা একটু আগে প্রেডিকশন দিই কী হবে ঘটনাটা। আমরা যখন এখন অ্যাড রান করব তখন এই অ্যাওয়ারনেসে অ্যাড রান করবো, আমাদের ডলার সেম যাবে, প্রচুর মানুষ দেখবে, বাট রেজিস্ট্রেশন হবে না। ট্রাফিকে দিব, অনেক মানুষ দেখবে, রেজিস্ট্রেশন খুব কম হবে, একদম কম, একদম কম। এঙ্গেজমেন্ট, প্রচুর মানুষ ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বহুত কিছু করবে, বাট মানুষ এঙ্গেজমেন্ট ওই হারে করবে না। কিন্তু লিডে যদি আমরা রান করি তাহলে মোস্ট প্রবাবলি চান্স আছে যে লিড সাবমিট হবে। আবার যদি অ্যাপ প্রমোশন, তো এটা লজিক্যাল না, কারণ হচ্ছে অ্যাপ প্রমোশন ডিফারেন্ট জিনিস, ওটা আমরা বাদ দিচ্ছি। আর সেলসে যদি যাই, সেলস থেকে, এটা তো সেলসের পার্ট না, সেলসের জিনিস না, তবে সেলস অবজেক্টিভ হচ্ছে ফেসবুকের সবচেয়ে মানে ভ্যালুয়েবল অডিয়েন্স এখানে রাখে, যারা বেশি পরিমাণ কিনতে ইন্টারেস্টেড এরকম মানুষ সেলসের মধ্যে রাখে। তো এই জন্য আমরা যে কাজটা করছি এটা হচ্ছে লিডে অ্যাড রান না করে সেলসে রান করছি। কিন্তু সেলসে রান করলে এখানে তো ধরেন আপনার সেলস কখন ই কমার্সের জন্য বেশি রান করা হয় বা কোনো কিছু সেল করার জন্য, আমরা তো সেল করতেছি না, আমরা কি করতেছি, আমরা লিড সাবমিট নিতেছি। তো লিড সাবমিটের জন্য এখানে কাস্টম ইভেন্ট বানায় এটা করা যায়। সো আমরা যাতে বেশি কোর অডিয়েন্স পাই এই জন্য আমরা সেলস থেকে কাস্টম ইভেন্ট বানায় এটা করছি। সো আমরা এই সেলস থেকেও রান করব। তো দেখা যাবে ঘটনা যেটা হবে, এই সবগুলো অ্যাডের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করবো হচ্ছে সেলস থেকে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি আগে বলে নিলাম কি ঘটবে, এখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাড রান করা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাড রান করি হচ্ছে অ্যাওয়ারনেসে, অ্যাওয়ারনেস থেকে আমরা যাই হচ্ছে কন্টিনিউ, মানে আমরা কি অবজেক্টিভ চুজ করলাম অ্যাওয়ারনেস, তারপরে কন্টিনিউ দিলাম, দেওয়ার পর আমাকে এখানে নাম দিতে বলতেছে। সো চলেন আমরা নাম দিই, সাপোজ হচ্ছে অবজেক্টিভ টেস্ট
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 01, আমি এটা জাস্ট নাম্বারিং করলাম, অবজেক্টিভ টেস্ট দিলাম এখানে যাতে এটা বুঝতে সুবিধা হয় আমাদের জন্য যে আমরা এটা কেন বানাইছি। তারপর একটু নিচের দিকে আসি, যদি আমাকে ফেসবুক বলতেছে এখানে যে আমি কোন অবজেক্টিভ চুজ করছি, আমি অলরেডি অ্যাওয়ারনেস চুজ করছি, সো একটু নিচের দিকে যাব। এখানে যাওয়ার পর ফেসবুক আমাকে বলতেছে যে এটা কি ক্যাম্পেইন বাজেট হবে, মানে এখানে বাজেটের ব্যাপারটা ফেসবুক জিজ্ঞেস করতেছে, বাজেট মানে স্ট্র্যাটেজিটা কি হবে। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, মানে এটাকে বলে সিভিও বলে, আপনি চাইলে ক্যাম্পেইন বাজেট দিতে পারেন। এটা দিলে হচ্ছে আপনার ক্যাম্পেইনের বাজেটটা পুরোটার উপর স্প্লিট হবে। আর এটা হচ্ছে অ্যাডসেট বাজেট, আপনি চাইলে অডিয়েন্স ধরে ধরে আলাদা করে বাজেট দিতে পারবেন। সো আমরা এখানে সিভিও দিব না, আমরা হচ্ছে অ্যাডসেট বাজেট দিব, তাহলে আমরা আরও ডিটেল বুঝতে পারবো ঘটনাটা কি। নিচে এসে বলতেছে যে 20% সে অন্য অ্যাডসেটের সাথে শেয়ার করতে পারে বাজেট, বাট আমরা এটাও চাই না, এটা আমি এখন বন্ধ করতে, যেহেতু আমি মানে টেস্ট করে দেখাইতে চাই কোনটা কেমন হয়, আমি চাই ইকুয়ালি সবকটাতে সমপরিমাণ বাজেট স্প্লিট করতে। তো এই জন্য জাস্ট আমি এটা চেকমার্কটা উঠাই দিচ্ছি। এখানে বাকি কিছু করা লাগবে না, আমরা এবি টেস্ট করবো না, এটা হচ্ছে এবি টেস্ট। আপনি চাইলে সেম মানে প্রোডাক্টের জন্য আপনি ডিফারেন্ট এবি টেস্ট করতে পারেন, এটা নিয়ে পরে আমরা আলোচনা করবো। স্পেশাল ক্যাটাগরিও লাগবে না। সো এখানে আমরা কি করলাম, আমরা অবজেক্টিভ চুজ করলাম, অবজেক্টিভ চুজ করে আমরা এখান থেকে বাজেট স্ট্র্যাটেজি থেকে অ্যাডসেট বাজেট চুজ করলাম, এবং এখান থেকে আমরা এটা কোনোটার সাথে শেয়ার করতেছি না, পুরোটাই সমপরিমাণ স্প্লিট করব। তো আমাদের অবজেক্টিভে কাজ শেষ। অবজেক্টিভে আমরা জাস্ট গোল দিলাম যে আমরা চাই অ্যাওয়ারনেস, মানুষ যেন আইসা মানে আমার ভিডিওটা সে যেন দেখে এবং মনে রাখে যে এমন কিছু একটা আমি করতে চাইতেছি, দ্যাটস ইট। তারপর আমরা চলে যাই নেক্সট লেভেলে, আমরা ফার্স্ট লেভেলে কাজ শেষ, নেক্সট লেভেল কোনটা, এটা হচ্ছে অ্যাডসেট। তো এই অ্যাডসেটে যখন আমি আসতেছি, এই অ্যাডসেটে আসার পরে আমার এখানে কয়েকটা জিনিস বলতেছে। প্রথমে আমাকে সে জিজ্ঞেস করতেছে পারফরমেন্স গোল, যে আমার আসলে পারফরমেন্স গোলটা কি। এই পারফরমেন্স গোলে বেশ কিছু জিনিস আছে, এখানে খেয়াল করেন। একটা হচ্ছে আমি বলছিলাম না যে অ্যাওয়ারনেস হচ্ছে মেইন ক্যাটাগরি, মানে মেইন অবজেক্টিভ, এটার মধ্যে আবার আলাদা আলাদা ডিফারেন্ট সাব অবজেক্টিভ আছে। এগুলো কি, এগুলো হচ্ছে এইরকম। পারফরমেন্স গোল আমার কাছে চাইতেছে যে আমি আসলে চাইটা কি ফেসবুকের কাছে, আরও ডিপ ডাউনে যেন বলি। তো ডিপ ডাউন কমান্ডে ফেসবুক আমাকে 3টা অপশন দিছে, আরও নিচে 2টা অপশন আছে, বাট এই 2টা মানে মেইন না, যেগুলো মেইন গোল এগুলো উপরে আছে, আর এগুলো ভিডিও ভিউজ অন্য, মানে এটা আমাদের সুবিধার্থে ফেসবুক কি করছে, অন্যান্য অবজেক্টিভের কিছু গোলও এখানে আয়না রাখছে যেগুলো রেলিভেন্ট। সো এই নিচের যে 2টা আছে এটা হচ্ছে মেইন পারফরমেন্স গোল না, এগুলো আমি দেখতেছি না। সো উপরে যে 3টা অ্যাওয়ারনেস গোল, যেহেতু আমরা অ্যাওয়ারনেস রান করবো, সো আমরা অ্যাওয়ারনেস গোল নিয়ে কথা বলবো। এখানে 3টা আছে, একটা হচ্ছে ম্যাক্স রিচ, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। সো আমরা এই 3টা নিয়ে আমরা এখন আলোচনা করি। তো প্রথম যে পার্টটা আছে ম্যাক্সিমাইজ রিচ, এই জিনিসটা আসলে কি, এইটার মানে হইতেছে মানে রিচ এবং ইমপ্রেশন 2টা জিনিস আগে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে কোনটা ইমপ্রেশন কোনটা রিচ। ফর এক্সাম্পল আমি ধরেন 1 লাখ মানুষকে বিজ্ঞাপন দেখাইলাম, ফর এক্সাম্পল আমি 1 লাখ মানুষকে বিজ্ঞাপন দেখাইলাম। এখন ফেসবুক টাকা চার্জ করেছে ইমপ্রেশনের উপরে, টাকা চার্জ করে ইমপ্রেশনের উপরে, বুঝেন ইমপ্রেশন মানে হচ্ছে আপনার সামনে কয়বার অ্যাডটা গেল, এটা হচ্ছে ইমপ্রেশন। আর রিচ কোনটা, কতজন ইউনিক পিপলের কাছে গেল। 1 লাখ পিপলের কাছে 2 লাখ বার অ্যাড গেল, 2 লাখ বার তার সামনে অ্যাড প্লেস হয়েছে, তার মানে 1 লাখ রিচ, 2 লাখ হচ্ছে ইমপ্রেশন। তো ফেসবুক চার্জ করবে ইমপ্রেশনের জন্য, কিন্তু ইমপ্রেশনে ফেসবুক ডিসাইড করে যে কতবার প্লেস হয়েছে, এইটা মানে আপনার সামনে কয়বার গিয়ে একটা প্লেস হয়েছে। ধরেন আপনি আমার 10 বার অ্যাড দেখছেন, তাহলে একটা ইমপ্রেশন, একটা হবে হচ্ছে রিচ আর 10টা হবে হচ্ছে ইমপ্রেশন। পয়েন্টটা মনে হয় আমি বুঝতে পারছি। সো ধরেন একজন মানুষ 3 বার করে অ্যাড দেখছে, তার মানে আমার 1 লাখ হচ্ছে রিচ আর 3 লাখ হচ্ছে আমার ইমপ্রেশন। সো এখানে আমরা চাই কি, এটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি চাওটা কি। যদি আমরা ম্যাক্সিমাইজ রিচ আমরা যদি সিলেক্ট করি, তাহলে ফেসবুক চেষ্টা করবে এক ব্যক্তির কাছে মাল্টিপল টাইম অ্যাড না দেখাইতে। ফেসবুক চেষ্টা করবে, ধরেন আমি যে পটেনশিয়াল অডিয়েন্সটা সেট করছি, ধরেন আমি চাইতেছি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, ওদের কাছে অ্যাড দেখাইতে। তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়তো কত আছে, হয়তো আমার ধারণা 10 লাখের মতো আছে, 10 লাখ না 3-4 লাখ আছে, বা 5 লাখ আছে, ফেসবুক ধরতে পারে। সো এই যে 5 লাখ মানুষ আছে, তাহলে ফেসবুক চেষ্টা করবে আমার বাজেট দিয়ে 5 লাখ ইউনিক পিপলকে রিচ করতে, যত বেশি সম্ভব, আমার বাজেট যতদূর কোলা। বাট আমি যদি ম্যাক্সিমাইজ রিচ দেই, মানে ম্যাক্সিমাইজ ইমপ্রেশন দেই, তাহলে ফেসবুক এটা কেয়ার করবে না যে কতজন ইউনিক পিপলকে দেখানো গেছে। ফেসবুক জাস্ট এটা কেয়ার করবে কতবার প্লেস করা সম্ভব। এমনও আছে যে একজনের সামনে 20 বার প্লেস হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। ফেসবুকের কাজ, আমি কমান্ড দিছি যে ভাই এটা দেখা তোমার দরকার নাই, যতবার সম্ভব তুমি খালি অ্যাড প্লেস করাও। প্রথম চেক দিবা সে কি মানে আমার ডেমোগ্রাফিকে পড়ে কিনা, মানে সে কি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা। তারপর তুমি তার সামনে জাস্ট ধুমায় অ্যাড প্লেস করে যাও, এটা তোমার দেখা দরকারই নাই যে সে কি একবার দেখছে না 2 বার দেখছে, দেখাতে থাকো। আর রিচ মানে ইউনিক, মানে এইটা এক ব্যক্তি একবার দেখলে আমি ইভেন কমান্ডও দিতে পারবো যে সে একবার দেখছে, সে যেন আর 7 দিনের মধ্যে অ্যাড না দেখে, এই টাইপের কমান্ড আমি এখানে দিতে পারবো।
সো চলেন আমরা সামনের দিকে আগাই। আমরা প্রথমটা ম্যাক্সিমাইজ রিচ, এটা আমরা চুজ করলাম। চুজ করে আমি এখানে যদি একটু নিচের দিকে আসি, আমার পেজ সিলেক্ট করতে বলতেছে আমি কোন পেজ থেকে অ্যাড রান করবো। ধরেন আমি পেজ সিলেক্ট করলাম হচ্ছে আমার পেজ ফাহমিদ আল নাইম, এই পেজ থেকে আমি অ্যাড রান করবো। একটু নিচে যদি আমরা আসি, এখানে আরও জিনিসপত্র আছে, যেমন আমি যদি একটু দেখাই ফ্রিকোয়েন্সি ক্যাপ, যে জিনিসটা আমি বলছিলাম যে ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি। ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে আমরা এখানে ডিসাইড করতে পারবো, বলে দিতে পারবো যে ফেসবুক কবে অ্যাড দেখাবে। যেমন ধরেন আমি এখানে লিখলাম 1 ইমপ্রেশন, বাই ডিফল্ট যেটা থাকে এটা হচ্ছে 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ, মানে আজকে যার সামনে অ্যাড প্লেস হবে বাকি 7 দিন তার সামনে আমার আর অ্যাড আর প্লেস হবে না। ফেসবুক এইরকম হইতেই চেষ্টা করবে, যদি আপনি সামহাও আমার অ্যাড দেখে ফেলেন 7 দিন আমার অ্যাড আপনার সামনে আর নিবে না, 7 দিন পরে আবার আপনার সামনে অ্যাড প্লেস করবে। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ ইভেন সেট করা যায়। ইভেন আমি যদি চাইলে এখানে ধরেন 3 দিন দিতে পারি, তার মানে 3 দিন পর পর, মানে আজকে আপনি একবার অ্যাড দেখলে 3 দিন আর যাবে না। এমনও করতে পারি যে ফর এক্সাম্পল ধরেন একদিন দিলাম এখানে, আর এখানে দিয়ে দিলাম 20, তাহলে কি হবে জানেন, প্রতিদিন আপনার সামনে 20 বার আমার অ্যাড প্লেস করবে, তারপরে অ্যাড প্লেস করবে না। এটা হচ্ছে এটার কমান্ড হচ্ছে এটা। সো আমরা এসইউএলটাতে চলে যাই, যেমন হচ্ছে আমরা 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ, আমরা জাস্ট যেটা আগে ছিল এটা দিয়ে দিলাম। এই জিনিসটা কখন কাজে লাগে জানেন, যখন আপনি চাচ্ছেন অনেক এক্সট্রিম লেভেলে হাইপ ক্রিয়েট করতে, তখন এটা খুব কাজে লাগে। আপনি ধরেন রিটার্গেট করতে যাচ্ছেন, তখনও খুব কাজে লাগে। যেমন আপনি চাচ্ছেন ফর এক্সাম্পল লম্বা সময় যাবত, ধরেন আপনার ওয়েবসাইট ভিজিট করছে এমন মানুষ আছে ধরেন 1 লাখ আপনার ওয়েবসাইটে গেছে, কিন্তু কিনছে হচ্ছে ধরেন 2000 বা 3000 বা 4000 কিনছে বা 5000 কিনছে। বাকি যে মানুষগুলো এরা কিন্তু দেখছে বাট কিনে নাই। এখন আপনি চান এদের সামনে বারবার যেন আপনার অ্যাডটা যায়, তো এই জন্য ইউনিক পিপল এনশিওর করার জন্য আপনি এই ম্যাক্স রিচ থেকে অ্যাড রান করবেন অ্যাওয়ারনেসে। এখানেই একমাত্র ফ্রিকোয়েন্সি আপনি ক্যাপ মানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং করতে পারবেন, মানে আপনি বলে দিতে পারবেন যে তার সামনে কখন অ্যাড প্লেস হবে কখন হবে না। ওকে, আমার ধারণা এই জিনিসটা বুঝাতে পারছি। আসলে এগুলো মানে খুব খুঁটিনাটি বিষয়, একটা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগে, বাট আমি চেষ্টা করছি যত আর্লি বোঝানো যায়। ওকে, সো এরপর ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমি ইগনোর করতেছি, এখন পরে আলোচনা করব। তারপর এখানে বাজেট অ্যান্ড শিডিউল আছে। বাজেট অ্যান্ড শিডিউলটা আমি একটু বুঝাই। দুই ধরনের বাজেট এখানে আছে, একটা হচ্ছে আপনি চাইলে লাইফ টাইম বাজেট দিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি চাইলে ক্যাম্পেইন বাজেট দিতে পারেন, সরি ডেইলি বাজেট দিতে পারেন। সো এখানে লাইফ টাইম বাজেট কোনটা? লাইফ টাইম বাজেট ধরেন আমি চাচ্ছি যে এই $100 হচ্ছে আমার ক্যাম্পেইন বাজেট, এটা আমি রান করবো নেক্সট 7 দিনের জন্য। সো এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আরেকটা হচ্ছে ডেইলি বাজেট, আমি চাই অ্যাড আমি কখনোই বন্ধ করবো না, যদি রেজাল্ট ভালো আসে এটা কন্টিনিউয়াসলি অনগোয়িং প্রসেস চলতেই থাকবে। ওই ক্ষেত্রে আমরা ডেইলি বাজেট চুজ করবো এবং বলে দিব যে আমার ডেইলি বাজেট কত, এটা আমি বলে দিব এখানে। সো এইটা এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখানে হচ্ছে আপনার চাইলে শিডিউল সেট করতে পারেন, কবে অ্যাড শুরু হবে কবে বন্ধ হবে, আবার চাইলে এটা অফও করে দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে এটা করতেই পারেন। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। এখানে আমরা ধরেন যে জিনিসটা করতে চাই এটা হচ্ছে ডেইলি বাজেট আমরা সেট করব। বাজেট শিডিউলে আরও অনেক কাজ আছে, যেমন ধরেন আপনি চাইলে এখানে আপনি স্পেসিফিক টাইমে আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের বাজেট বাড়ায় দিতে পারবেন, অটোমেটিকলি ফেসবুক বাড়ায় নেবে। সো এইগুলা মানে এই বাজেট নিয়ে প্রচুর লম্বা আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা করলে আমি পুরো ক্লাসে আগাইতে পারবো না। এগুলো আমরা ক্লাস আগাই, বাকিগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ আমাদের 4 নাম্বার ক্লাস যাচ্ছে, আরও 6টা ক্লাস আছে। সো সমস্যা নেই, এটা নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা এইটার জন্য কত ডলার বাজেট দিব, ফর এক্সাম্পল এখানে আমরা একটা কাজ করি, এগুলা আমার ধারণা $5 করে দিলেই হবে, এখানে $10 করেও দেওয়া যায়। সো আমি $5 করেই বাজেট দিই, তাহলে এটা বরঞ্চ সুবিধা হবে, যেহেতু এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে আপনার 9টা বাজে, 9টা 40 বাজে। সো আমরা 12টার দিকে অ্যাড রান হবে, $5 করে বাজেট থাকুক। আদারওয়াইজ যেহেতু টেস্টিং আমি জানি এখানে কোনো বেনিফিট হবে না, সো $5 করে বাজেট থাকুক। সো আমি জাস্ট $5 এখানে বাজেট দিলাম। বাজেট দিয়ে আমি একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে এই যে এখানে এসে আমাকে বলবে যে তুমি চাইলে তুমি চাইলে অডিয়েন্স টার্গেট করতে পারো। এখন এই যে এখানে যদি আমরা যাই, এখন বর্তমান যেটা আছে এটা হচ্ছে আপনার মানে ফেসবুকে যত ইউজার আছে সবাইকে অ্যাড দেখাবে। এখানে আমার আসলে টার্গেটিং না করলেও চলবে, এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, মানে ফেসবুক তার এআই নিজে ডিসাইড করবে কার সামনে অ্যাড প্লেস করবে কার সামনে প্লেস করবে না। তো এটা আমরা টার্গেটিং চাইলে করতে পারি, যেমন এখানে গিয়ে আমরা যদি সুইচ অরিজিনালে যাই, অরিজিনালে গিয়ে কিন্তু আমাদের এখানে টার্গেটিং করার অপশন আছে, যেমন আমরা লোকেশনে গিয়ে আমরা লোকেশন দিতে পারবো, আমরা ইভেন স্পেসিফিক লোকেশন দিতে পারি। যেমন ধরেন আমি এখানে দিলাম মিরপুর, ধরেন আমি মিরপুর দিলাম, এই মিরপুর আমি দিতে পারবো। তারপরে ধরেন আমি এখানে ইভেন আমি যেটা করতে পারবো এখানে আমি মিরপুর দিতে পারবো। তারপরে ধরেন আমি চাইলে এখানে ফর এক্সাম্পল ময়মনসিংহ দিতে পারবো, আমি চাইলে এখানে ময়মনসিংহ দিতে পারবো, যে ময়মনসিংহ আসছে, এই যে ময়মনসিংহ আমি দিতে পারলাম। এই ময়মনসিংহ দেওয়ার পরে আমি চাইলে এইগুলোকে আবার আমি সিটি কমাইতে পারবো, যে কমা বাড়া করতে পারবো, যে 17 কিলোমিটার ভিতরে জাস্ট অ্যাড প্লেস হবে, আমি এগুলো করতে পারবো। যেমন এগুলো করলে দেখেন এখানে কিন্তু অডিয়েন্স কমে আছে, খেয়াল করছেন, মাত্র এখন 7 লাখ মানুষ আছে আমি যে টার্গেটিং করছি এই টার্গেটিংয়ের মধ্যে, তো 7,70,000 এখানে আছে। তো এই জিনিসপত্রগুলো আমি চাইলে করতে পারবো। আবার আমি চাইলে ধরেন এই যে এখানে তো ময়মনসিংহ আসছে, আমি চাইলে ধরেন এটা বাদ দিয়ে একটা মাস দিতে হয়। সো আমি পুরা বাংলাদেশে দিয়ে দিই, পুরা বাংলাদেশে আমি দিয়ে দিলাম। পুরা বাংলাদেশ দিলে এখানে কত আসবে,
4,82,00,000 মতো আছে। 4,82,00,000 মানুষের সামনে অ্যাড প্লেস করা যাবে। সো আমরা এখানে এটা করতে পারি, তারপরে এখানে গিয়ে আমরা এজ দিতে পারি। যেমন ধরেন আমি দিলাম 20 বছর, আমি এগুলো একটু হাইড করে দিই। আমি 20 বছর থেকে আমি দিলাম ধরেন ফর এক্সাম্পল 25 বছর পর্যন্ত। সো 25 বছর এইটুকুর মধ্যে কতটুকু মানুষ আছে এই যে দেখাচ্ছে 1,83,00,000 মতো মানুষ আছে এখানে। তারপর আমি জেন্ডার চুজ করতে পারি, এখানে গিয়ে আমি বলে দিতে পারি শুধু ম্যানদের কাছে অ্যাড দেখাবো, তাহলে আমার এখানে দেখাবে 1,10,00,000 মতো অডিয়েন্স আছে। অথবা আমি চাইলে এখানে শুধু ওমেন দিতে পারি, ওমেন দিলে এখানে শুধু 72 লাখ দেখাচ্ছে। সো এই জিনিসটা আমাদের আলাদা আলাদা ওয়ে করার সুযোগ আছে। ইভেন কাস্টম অডিয়েন্সেও অ্যাড রান করতে পারেন আপনি চাইলে, এই সুযোগও আপনার কাছে আছে। তো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝাতে পারছি। এখন আমরা এই কাদের কাছে অ্যাড রান করবো এটাকে ডিসাইড করা দরকার। আমরা চাইলে ওপেন টার্গেটিং অ্যাড রান করতে পারি অথবা ইউনিভার্সিটি। সো চলেন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে অ্যাড রান করি। ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে অ্যাড রান করি, অথবা বিজনেস পেজ অ্যাডমিন যারা ওদের কাছেও টার্গেট করতে পারি। দাঁড়ান একটা মিনিট, আমি একটা কাজ করি। আমার সেশনে কারা জয়েন করতে পারে? আমার সেশনে 22 বছর বয়সী যারা এরা জয়েন করতে পারে, যারা মোটামুটি পড়াশোনা শেষ করছে, ব্যবসা করতে চায় তারা। এবং সর্বোচ্চ বয়স কত? ধরেন আমি ধরলাম এখান থেকে 45 বছর, যাদের 45 ইয়ার্স আছে তারা জয়েন করতে পারে। সো আমি এখানে এটা দিলাম। এবং ছেলে না মেয়েরা অল জেন্ডার জয়েন করতে পারবে। সো আমি দিলাম ধরেন শুধুমাত্র ছেলেরা যেহেতু ব্যবসা বেশি করে, সো ছেলেদেরকে আমি টার্গেট করলাম যে শুধু ছেলেরা আমার অ্যাডটা দেখবে। তারপর আমরা এখানে চাইলে ডেমোগ্রাফিক থেকে এই যে ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আমি চাইলে বিভিন্ন জিনিসপত্র দিতে পারি। যেমন ধরেন আমি এখানে গিয়ে ধরেন সিলেক্ট করতে পারি, এখানে অনেক নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি আমি দিই, এখানে লেখা যায়। এখানে আরও অনেক কাজ আছে আসলে। আপনি যে ব্রাউজ থেকে গিয়ে ডেমোগ্রাফি গিয়ে বহুত কাজ করা যায়। এডুকেশন লেভেল আছে, এখানে লাইফ ইভেন্ট আছে। তারপর হচ্ছে আপনি যদি জানেন যে নিউ জব যারা পাইছে ওদেরকে অ্যাড দেখাতে পারবেন, যারা নিউ রিলেশনশিপে আছে তাদের সাথে অ্যাড দেখাতে পারবেন, যারা 3 মাসের মধ্যে এঙ্গেজ হয়েছে তাদের সাথে অ্যাড দেখানো যায়। এরকম বহুত অপশন আছে এখানে। রিসেন্টলি মুভ যারা হয়েছে ওদেরকে অ্যাড দেখানো যায়। এখানে প্যারেন্টস থেকে গিয়ে আপনি বিভিন্ন প্যারেন্টস যারা হচ্ছে কতদিনের মধ্যে প্যারেন্টস হয়েছে ওদের কাছে অ্যাড দেখাতে পারবেন। সো এরকম অনেক ওয়েতে আপনি অ্যাড রান করতে পারবেন। তারপরে এখানে ইন্টারেস্ট টার্গেটিং করতে পারবেন, তারপরে এখানে বিহেভিয়ার টার্গেটিং করতে পারবেন। এই বিহেভিয়ার টার্গেটিংয়ের মধ্যে ধরেন আপনার মোবাইল ইউজার আছে, আপনার কোন টাইপের অপারেটিং সিস্টেম ইউজ করে ওদেরকে আপনি ধরতে পারবেন। মানে অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা ডিটেল টার্গেটিংয়ের উপর একটা ক্লাস রাখবো, সো এই জন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। যেমন এখানে আর্লি টেকনোলজি অ্যাডাপ্ট যারা করে এদেরকে আপনি ধরতে পারবেন, যারা ফেসবুকে পেমেন্ট করে মানে অ্যাড রান করে এদেরকে আপনি ধরতে পারবেন। এখানে আপনার এই যে বিভিন্ন ক্রিয়েটর যেমন ইনস্টাগ্রামের যারা হচ্ছে বিজনেস প্রোফাইলের অ্যাডমিন আছে ওদেরকে আপনি চাইলে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। তো এরকম অনেক সুযোগ আছে। যেমন যারা অ্যাক্টিভ মানে বিজনেস রান করতেছে, বা যেখানে আপনি ধরলেই বুঝতে পারবেন যে নিউ অ্যাক্টিভ বিজনেস 12 মাসের মধ্যে যারা মানে বিজনেস পেজের অ্যাডমিন ছিল এদেরকে আপনি অ্যাড রান করতে পারবেন। সো এরকম ডিফারেন্ট ওয়েতে আপনার অ্যাড রান করার সুযোগ আছে। যেমন ফেসবুক একটা অপশন আছে শপ, ওই শপের অ্যাডমিন যারা ওদের কাছে আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে অ্যাড রান করা যাবে। তো এটা অনেক মানে ডিটেল আলোচনার বিষয়, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। সো এখন জাস্ট আমি র্যান্ডমলি এখানে যেটা করবো, ধরুন ইউনিভার্সিটিগুলো আমি জাস্ট নিয়ে আসি। যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আমি আনলাম, এখানে দেখাচ্ছে মাত্র 31,000 মানুষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার যে টার্গেটিং দিলাম সেখানে আসছে। তো নর্থ সাউথের পরে যদি আমরা দিই এখানে দেখবেন রিলেভেন্টগুলো চলে আসবে। যেমন ব্র্যাক আমি দিলাম, ব্র্যাক দেওয়ার পরে আসলো আরও কিছু বাড়ছে, এখন হয়েছে 44,900। তারপর যদি আমি এখানে ইস্ট ওয়েস্ট দিই, মোস্ট প্রবাবলি 48,000 হয়েছে। তারপরে ইউল্যাব দিলাম 56,000, শান্তমরিয়ম। আমি জাস্ট এখান থেকে ইউনিভার্সিটিগুলো বসাচ্ছি, এশিয়ান ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি দিলাম। তারপর হচ্ছে আপনার আমরা এখান থেকে ইউনিভার্সিটি অফ ঢাকাও দিতে পারি, সমস্যা নেই। আমরা চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিতে পারি, প্রাইভেট পাবলিক বোথ দিতে পারি, যে 3,92,000 হয়ে গেছে এখন। আমরা চাইলে স্কুলগুলোও নিতে পারি, যেমন হচ্ছে আইডিয়াল কলেজ চলে আসছে, রাজুক চলে আসতেছে, এইগুলো আমরা দিতে পারি চাইলে, আমাদের উপর ডিপেন্ড করবে আমি কেমনে রান করতে চাই। যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আসছে এখানে, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে। আমি এগুলো ধরে আলাদা আলাদা, যেমন এখানে কিন্তু আবার এমপ্লয়ার, হ্যাঁ এমপ্লয়ার ডিফারেন্ট জিনিস, যারা হচ্ছে জব করে। সাপোজ আপনি ধরেন একটা কোম্পানিতে চাকরি করেন, তখন তো আপনি তখন এটা হচ্ছে এমপ্লয়ার। আর যখন আপনি ওই স্কুলে পড়েন, আপনার মানে আপনার প্রোফাইলে লিখে রাখছেন যে আপনি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন, তখন এটা হবে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি। বেগম রোকেয়া আসতেছে, তারপরে আর কি আসতেছে, ডিআইইউ আসতেছে। আমি ধরেন অনেক আর চলে আসছে অলরেডি, কত হলো 6,19,000 হয়েছে এখন পর্যন্ত। সো ধরেন আমি আরেকটু অডিয়েন্স নেই। ওকে, এগুলো আমি আইডিয়াল কলেজে নিয়ে নিই, সমস্যা নেই। আমি তো এইচ দিছি, সো আলটিমেটলি সে তো পড়াশোনা করেই, সো এগুলো দিলেও সমস্যা নেই। ওকে, এগ্রিকালচার ইউনিভার্সিটিও দিলাম, নর্দার্ন ইউনিভার্সিটিও দিলাম, অতীশ দীপঙ্করও দিলাম, তারপরে স্ট্যামফোর্ড, মানে এই ইউনিভার্সিটিতে যারা পড়ে ওদের সামনে আমাদের একটা প্লেস হবে আর কি। হ্যাঁ, ওকে, স্টেট ইউনিভার্সিটি।
আই থিঙ্ক হয়েছে, লাগবে না, আমার ধারণা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এই স্টুডেন্টগুলো চলে আসছে। সো আমি এদের কাছে অ্যাড রান করতে পারি, এটা হচ্ছে একটা অপশন। আমি চাইলে এখানে কিছু ব্যবসায়ী মানে বিজনেস ওনারদেরকেও নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি যদি বিজনেস ওনারের কথা বলি, যেমন ধরেন বিজনেস পেজ অ্যাডমিন, যদি এটা লিখে আমি সার্চ করি তাহলে যে বিজনেস পেজ অ্যাডমিন চলে আসছে। আমি ধরেন বিজনেস পেজ অ্যাডমিনটাও নিতে চাই। আমার স্টুডেন্ট কারা হবে, আমি টার্গেটিংটা কিন্তু আপনি ডিসাইড করবেন যে আপনার মানে অফারটা কি, আপনি কি করতে চান, ওই অনুযায়ী আপনার হচ্ছে একটা মানে কি বলে অডিয়েন্স রিসার্চ করতে হবে। অডিয়েন্স রিসার্চ করে আপনার বায়ার পার্সোনা বানাইতে হবে। তারপরে সো আমার এই সেশনগুলোতে কারা জয়েন হতে পারে, যারা স্টুডেন্ট আছে, যারা বেকার, যারা কিছু করতে চায় তারা জয়েন হতে পারে, যারা ব্যবসা করতেছে তারা জয়েন হতে পারে। সেই জন্য আমি বিজনেস পেজ অ্যাডমিন নিলাম। তারপরে আমরা চাইলে এখানে আর কি নিতে পারি, বিজনেস পেজ অ্যাডমিনের পাশাপাশি আমরা চাইলে রিটেল পেজ অ্যাডমিন নিতে পারি। সরি, রিটেল, এখানে রিটেল পেজ অ্যাডমিন নিতে পারি। এখানে হয়ে গেছে কত, 13 লাখের মতো হয়ে গেছে। তারপর আমরা চাইলে আরও 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 ডাটা নিতে পারি, যেমন হচ্ছে আপনার হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন নিতে পারি। ধরেন আমরা এটাও নিলাম, সমস্যা নেই। তারপর আমরা আর কি নিতে পারি, ফেসবুকে যারা পেমেন্ট করছে এটাও নিলাম, সমস্যা নেই। আর কি হইতে পারে, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন চাইলে আমরা নিতে পারি, নাও নিতে পারি। এখন স্মল বিজনেস ওনার যারা আছে এটাও আমি নিতে পারি চাইলে, যারা হচ্ছে এই যে ফেসবুকে মানে তাদের ছোটো একটা ব্যবসা আছে এরকম আছে, এদেরকে আমি নিতে পারি। সো এই ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে নেওয়া যায়। যেমন আমি ধরেন এখানে ফেসবুক শপ অ্যাডমিনকে নিয়ে নিই। আচ্ছা, শপ অ্যাডমিন দিলে মনে হয় চলে আসবে। শপ অ্যাডমিন দিলে এই যে শপ অ্যাডমিন চলে আসছে, আমি ধরেন এটাও নিয়ে নিলাম। সো এখানে নেওয়ার পর কত হলো, 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন হয়েছে, 15 লাখ হয়েছে। সো চলে, এটা চলে, সমস্যা নেই। তো ধরেন এই অডিয়েন্সের কাছে আমি অ্যাড রান করবো। এখন যেহেতু সেম অডিয়েন্সের কাছে আমি বারবার অ্যাড রান করবো, তাহলে আমি চাইলে একটা কাজ করতে পারি, অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারি। তো চলুন আমরা একটু সেভ করি, সেভ করে একটা নাম দিই। যেমন আমি দিলাম ধরেন এটা কি দিব, এটা দিই স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার। সো আমি এটা নাম দিলাম, নাম দিয়ে জাস্ট এটা সেভ করে দিলাম। তো সেভ করে দিলে কি হবে, এই যে এই অডিয়েন্সটা এই যে এখানে চলে আসছে পুরোটা। হ্যাঁ, আমি সেভ করলাম কেন, সেভ করলাম যাতে বারবার আমার এই সেম টার্গেটিং আমার না করা লাগে। আমি যেহেতু এইটার উপর একই অডিয়েন্সে অ্যাড রান করবো, এই জন্য জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নিচের দিকে যাবো, যাওয়ার পরে প্লেসমেন্ট চলে আসতেছে। এখানে আমাদের অডিয়েন্সের পার্ট কমপ্লিট। দেখেন শুরু থেকে আসি, আমরা এখানে বললাম পারফরমেন্স গোল, আমরা কি চাই, পেজ সিলেক্ট করলাম। আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাপস ডিসাইড করলাম। তারপর আসতে বাজেট, আমরা বাজেট দিলাম যে $5 আমরা বাজেট দিতে চাই। তারপর একটু নিচের দিকে আসার পর আমরা অডিয়েন্স চুজ করলাম যে কোন অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করবো। আমরা দিলাম যে বাংলাদেশি মানুষের কাছে অ্যাড প্লেস করতে চাই, আমরা 22 থেকে 45 বছর বয়সী মানুষের কাছে অ্যাড প্লেস করতে চাই, এবং জেন্ডার হচ্ছে শুধুমাত্র ছেলেদের কাছে অ্যাড প্লেস করতে চাই। তারপর আমরা বিশাল একটা অডিয়েন্স ধরাই দিলাম। ধরাই দেওয়ার পর আমরা একটু নিচের দিকে এসে এখন আমাদের চুজ করতে হবে যে আমরা কোন মানে কি বলে প্লেসমেন্টে প্লেস করতে চাই। ফেসবুকের অনেক প্লেসমেন্ট আছে, তো চলুন আমরা প্লেসমেন্টে যাই। প্লেসমেন্টের দুটো অপশন, এটা হচ্ছে আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিতে পারেন, এটা হচ্ছে রিকমেন্ডেড, মানে ফেসবুক নিজে ডিসাইড করবে কোথায় অ্যাড প্লেস করবে। আপনি চাইলে ম্যানুয়ালি গিয়ে ডিসাইড করতে পারবেন যে আমি কোথায় প্লেস করতে চাই। যে এই ম্যানুয়ালি যদি আমরা যাই, যেমন এখানে অ্যাওয়ারনেস অবজেক্টিভের জন্য 20টা অবজেক্টিভ মানে 20টা প্লেসমেন্ট আছে। যখন আমি অ্যাওয়ারনেসে ক্যাম্পেইন রান করতেছি, যখন অন্যত্রতে রান করবো তখন একটু বেশি পাবো। তো এখানে যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, তারপর হচ্ছে থ্রেড আছে, এগুলোতে অ্যাড রান করা যাবে। সো আমরা চলুন প্রথমে থ্রেড বাদ দিয়ে দিই, অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে দিই, ইনস্টাগ্রামটাও ধরেন বাদ দিয়ে দিলাম, মেসেঞ্জারও বাদ দিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমরা মেসেঞ্জারও বাদ দিয়ে দিলাম। আমরা একটু হাই কোয়ালিটি ইমপ্রেশন চাই, ওগুলোতেও আছে ডেফিনেটলি, বাট আমরা ধরুন এগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমরা অ্যাড রান করবো কোথায়, দেখেন 20টার মধ্যে 9টা সিলেক্ট আছে এই মুহূর্তে। আমরা অ্যাড রান করবো ফেসবুক ফিড আর হচ্ছে ফেসবুকের প্রোফাইল ফিড, এই দুই জায়গায় অ্যাড রান করবো। ইনস্টাগ্রাম ফিড রান করতেছি না, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডও রান করতেছি না, মার্কেট প্লেস ধরুন এটাও বাদ, আমি রান করতেছি না। ফেসবুকের ভিডিও ফিড, যখন আমরা ভিডিও দেখি সেখানে আসবে, এটা ধরুন আমরা দিলাম। তারপর এখানে মেসেঞ্জার ইনবক্স আছে, তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর আছে, থ্রেড ফিড আছে, এগুলোতে আমরা চাইলে দিতে পারি। ইভেন ফেসবুকের নোটিফিকেশনও আমরা অ্যাড দিতে পারি চাইলে। আবার এখানে এসে ইনস্টাগ্রামের স্টোরি দিতে পারি, ফেসবুকের স্টোরি দিতে পারি, তখন ফেসবুকের স্টোরিও আমি বাদ দিয়ে দিলাম। আমি ফেসবুকের রিলে রাখলাম, তারপরে ইনস্ট্রিম অ্যাড আমরা রাখলাম, আবার চাইলে বাদও দিতে পারি, ডিপেন্ড করে আপনার উপর। তারপর এখান থেকে সার্চের অ্যাড চাইলে আপনি মানে সার্চ করলে কি আপনারটা পাবে কি পাবে না, এটা আপনি আপনার ইচ্ছা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো বেসিক্যালি আপনি মানে ফেসবুকের যদি আপনি লম্বা সময় যাবত ক্যাম্পেইন চালান, তাহলে উচিত ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া। তাহলে ফেসবুক তার মতো করে এটা মানে টেস্ট করে নেবে। তারপর আপনি ব্রেকডাউন করে দেখবেন যে এক্স্যাক্টলি কোন প্লেসমেন্ট থেকে বেশি সেল আসতেছে, তখন ওই প্লেসমেন্ট সিলেক্ট করে আপনি পুরোপুরি মানে অ্যাগ্রেসিভ বাজেট দিয়ে স্কেল করবেন। টেস্ট করার সময় সকল প্লেসমেন্টই চুজ করবেন আপনি, তারপরে আপনি মানে দেখে তারপর এটা করবেন আর কি। এটা হচ্ছে মানে অ্যাড অপটিমাইজেশন ওয়ে, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। সো আমরা 7টা প্লেসমেন্টে অ্যাড রান করলাম, সমস্যা নাই, করি। একটু উপরে গিয়ে আমাদের নামটা চুজ করতে হবে যে আমরা নামটা কি দিচ্ছি। সো নামটা ধরেন আমরা দিলাম স্টুডেন্ট
অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার দিই, বিজনেস ওনার অ্যাওয়ারনেস। তারপর আমরা এখানে একটা কাজ করি, এখানে আপনারা আপনাদের মতো করে লিখেন, যেটা দিয়ে আপনারা বুঝবেন আর কি, যে আপনি নেমিংটা আপনার মতো করে করবেন যাতে আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি আমি মানে আপনি ভিতরে না ঢুকে যেন বুঝতে হয়, কারণ অ্যাড মনিটরিংয়ের সময় কাজে লাগবে। যেমন ধরেন এখানে আপনি চাইলে মানে আরও জিনিস আরও ডিটেল লিখতে পারতেন। ফর এক্সাম্পল এমন হইতে পারতো যে ম্যান, তারপরে হইতে পারতো যে 22 to 45, এরকম আপনি করতে পারতেন, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে এগুলো শর্ট ফর্মও দিতে পারতেন চাইলে। সো আমি এগুলো দিচ্ছি না। সো আমাদের এখানে অ্যাওয়ারনেসের যে অ্যাডটা রান করতেছি, এখানে আমরা কি দিব, ম্যাক্স রিচ দিই ফর এক্সাম্পল, অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর আমি ধরে নিয়ে দিলাম এখানে ম্যাক্সের শর্ট ফর্ম দিলাম, তারপরে দিলাম হচ্ছে রিচ, ম্যাক্স রিচ। ওকে, সো এটা মনে হয় বড় হয়ে গেছে না, এই জিনিসটা বড় হয়ে গেছে, এটা বুঝতে সুবিধা হচ্ছে। থাক, সমস্যা নেই, আমরা বুঝতে পারবো, আমরা করে বুঝতে পারবো, প্রবলেম নেই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্টে কাজ কমপ্লিট। তারপর আমরা যাবো হচ্ছে অ্যাডসে, যে এক্স্যাক্টলি আমরা কোন পোস্টটাকে সামনে নিতে চাই। আমরা কিন্তু মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করছি, ওটা আমাদের হয়ে গেছে। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের মানে কার কাছে অ্যাড প্লেস করতে চাই, আমাদের গোল কি, আমাদের বাজেট কি, আমাদের প্লেসমেন্ট কোথায়, এটা ডান। এখন আমাদের যে লাস্ট লেভেলটা এটা হচ্ছে অ্যাডস, এখানে এসে আমরা ডিসাইড করবো কোন পোস্টটাকে আমি নিতে চাই। তো এইটার দুটো অপশন আছে, আপনি চাইলে এখানে আইসা অ্যাড ক্রিয়েট করতে পারেন, এখানে এসে অ্যাড ক্রিয়েট করতে পারেন, অথবা আগের যে অ্যাড আছে সেটা আপনি চাইলে অ্যাড রান করতে পারেন। সো আমি যেটা করবো এখানে অ্যাড ক্রিয়েট করবো না, আমরা চাইলে এখানে অ্যাড ক্রিয়েট করবো না, আমরা হচ্ছে আগের যে অ্যাড আছে সেটাই আমি অ্যাড রান করতে চাই। হ্যাঁ, সো এখানে আপনি চাইলে এখানে এসে আপনি ডিফারেন্ট পোস্ট আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে জাস্ট একটা মিনিট, আপনি চাইলে এখানে আইসে আপনি ডিফারেন্ট মানে জিনিসপত্র আপনি চুজ করতে পারেন, বা আপনার যে ক্রিয়েটিভ আগে থেকে সিলেক্ট হয়ে আছে আপনি ওইটাতেও অ্যাড রান করতে পারেন। এই মানে ডিফারেন্ট জিনিস করার আপনার সুযোগ থাকবে। সো আমরা যেটা করব, আমরা আগে থেকে যে ক্রিয়েটিভ সিলেক্ট করা ছিল সেখান থেকে আমরা একটা চুজ করার চেষ্টা করব। সো এখানে যেমন ধরেন আমাদের এখানে আমি যদি সিলেক্ট পোস্টে যাই, এই সিলেক্ট পোস্টে গিয়ে আমি চাইলে এখান থেকে পোস্ট ধরা দিতে পারবো, অথবা আমি এখান থেকে গিয়ে পোস্টের একটা আইডি বসাইতে পারবো, যেখানে পোস্টের আইডি। সো আমি অলরেডি একটা পোস্টের আইডি এখানে বের করে রাখছি, জাস্ট এইটা এখানে না বসাই দিই, তাহলে আমরা দেখবো যে এখানে এটা চলে আসছে। এই যে দেখেন চলে আসছে, এখানে প্রায় 24,000-এর মতো রিয়েক্ট আছে, আরও ভিউ আছে, কমেন্ট আছে। সো আমি এইটা জাস্ট আমি দিচ্ছি। এখানে কি ছিল, মানে এখানে মূলত ক্যাপশন সব ডিটেল চলে আসছে। তারপর এখানে আমার একটা ভিডিও ছিল বেসিক্যালি, এই যে এখানে আমার একটা ভিডিও ছিল, যে ভিডিওটা আপনারা হয়তো দেখছেন, এই অ্যাডটা। তো এই অ্যাডটাই আমরা প্লেস করতেছি, যেটা থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাইছি। সো আমরা এই অ্যাডটাই আমরা প্লেস করতেছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। সো আমরা এখানে অ্যাড সেটটা ধরাই দিলাম, একটু নিচের দিকে আসতে হবে, আসার পরে অবশ্যই আমরা ট্র্যাকিংটা ধরাবো, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে এই অ্যাডে ক্লিক করে কেউ কি পারচেস করলো কিনা, এটা আমরা ধরতে পারবো না। সো এই জন্য আমরা যেটা করবো, এখান থেকে অবশ্যই আমরা বিজনেস একাডেমির মানে কি বলে বিজনেস একাডেমিটা আমরা সিলেক্ট করাই দিব। তো এখানে সিলেক্ট করাইলে মোটামুটি আমাদের এই কাজটা কমপ্লিট, এই কাজটা আমাদের কমপ্লিট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমরা এখন অ্যাড মানে এই আমাদের অডিয়েন্স কমপ্লিট, আমাদের অডিয়েন্স এই যে এখানে একটু চেক করে নেবেন যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ওপেন হয়ে গেছে কিনা। যদি এটা ওপেন হয়ে যায় তাহলে ফেসবুক আমার যে জিনিসটা নিচে এটা সাজেশন হিসেবে নেবে, এবং সে সব অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করবে, সে যাদেরকে ভালো মনে করবে। সো এটা অফ, মানে আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে আমি যাকে বলছি তুমি তার সামনে অ্যাড প্লেস করবা। সো আমাদের কাজ মোটামুটি ডান, আমরা ফার্স্ট ক্যাম্পেইন মনে হয় লঞ্চ করতে পারবো। সো আমরা জাস্ট নেক্সট করে এটা লঞ্চ করে দিচ্ছি, পাবলিশ। কতক্ষণ সময় চলে গেল, অনেক সময় চলে গেছে আমাদের একটা। আচ্ছা, একটু ফাস্টার করবো এখন বাইকগুলো। সো আমরা একটা অ্যাড রান করে ফেললাম। হ্যাঁ, একটা অ্যাড আমাদের রান করা হয়ে গেল, একটু সময় লাগবে এটা অ্যাপ্রুভ হইতে, এটা একটু টাইম লাগতে পারে। সো আমরা $5 এটা রান করে দিলাম। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে আরও 2টা অবজেক্টিভ ছিল, ওই 2টাতেও অ্যাড রান করতে হবে। মানে অ্যাওয়ারনেস যে অবজেক্টিভটা ছিল, এটার মধ্যে আমরা ফেসবুকে গোল দিছি যে ফেসবুক আমি চাই তুমি আমাকে রেজিস্ট্রেশন এনে দেওয়া দরকার নাই, তুমি জাস্ট যে 15 লাখ মানুষ আমি তোমার দিছি, এদের সামনে আমার ভিডিওটা পৌঁছায় দাও, আমার ভিডিও অনেক ভালো, আমি মানুষকে ফ্রিতে শিখাই, তার মানে মানুষ এখানে রেজিস্ট্রেশন করবে অটোমেটিকলি। মানে আমি এই কমান্ড ফেসবুককে দিছি। এখন এই কমান্ড দেওয়ার রেজাল্ট কতটা ভয়াবহ হয় সেটা আমরা পরে দেখবো। সো আমি জাস্ট এখন এটাকে ডুপ্লিকেট করতেছি তাড়াতাড়ি করার জন্য, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে যে জিনিসটা আমরা করব,
সব ঠিকঠাক থাকবে। আমরা জাস্ট এখান থেকে আমরা তো ম্যাক্স রিচে অ্যাড রান করছি, আমরা এখন রান করবো ম্যাক্স ইমপ্রেশন। সব ঠিক থাকবে, জাস্ট আমরা গোলটা চেঞ্জ করতেছি, জাস্ট পারফরমেন্স গোলটা চেঞ্জ করতেছি। চেঞ্জ করে দেখবো আমরা রেজাল্টে কি কোনো ইম্প্যাক্ট আসে কিনা। সো এখানে গিয়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন, রাইট? সো ম্যাক্স ইমপ্রেশন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা যাবো $5 বাজেট, যা আছে সেম থাকবে। একটু নিচের দিকে যাব, এই যে আমার সেভ অডিয়েন্স ওটাই চুজ হয়েছে, এবং এই যে অ্যাডভান্টেজ প্লাস অফ আছে। তারপরে আমরা যদি একটু নিচে যাই, আমরা এখানে গিয়ে দেখতেছি যে এখানে আমার কি বলে আমার যে প্লেসমেন্ট সেটাও আগের মতোই ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে ডিভাইসটাও কিন্তু ম্যানেজ করতে পারি, যে আপনি কি ডেস্কটপে অ্যাড দেখাবেন নাকি হচ্ছে আপনি শুধুমাত্র মোবাইলে অ্যাড দেখাবেন, এটা ডিসাইড করা যায়। সো আমি অল ডিভাইসে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এখানকার কাজ কমপ্লিট। আমরা জাস্ট যাবো অ্যাড সেটে, সরি অ্যাডসে যাবো। অ্যাডসে যাওয়ার পর অটোমেটিকলি আমার যেহেতু ডুপ্লিকেট দিছি, অটোমেটিকলি আমার আগের ক্রিয়েটিভ সিলেক্ট হয়ে আছে। আমি একটু নিচে গিয়ে দেখবো যে এখানে কি আমার পিক্সেলটা সিলেক্ট হয়ে আছে কিনা। এই যে পিক্সেল সিলেক্ট হয়ে আছে, তার মানে আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। সো এই অ্যাডটাও আমি রান করে দিচ্ছি। দেখেন এইটা আর আগের অ্যাড দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধুমাত্র আমরা এখানে একটা সেটিংস চেঞ্জ করলাম। আগেরটা দিলাম ম্যাক্সিমাইজ রিচ, আর এটা দিলাম ম্যাক্সিমাইজ ইমপ্রেশন। মানে এটাতে গোল হইতেছে যে তুমি $5 যত বেশি মানুষের সামনে অ্যাড প্লেস করো, একজনের সামনে প্রয়োজনে 20 বার প্লেস করো, তাতে সমস্যা নেই। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে ধরুন এটাকে আমি জাস্ট পাবলিশ করে দিই। সো পাবলিশ হয়ে যাচ্ছে। একটু যারা নতুন তাদের মাথার উপর দিয়ে যেতে পারে, আমার ধারণা একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। রেকর্ডটা আবার দেখে নিন। সো আমরা দুইটা রান করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার একটা ডুপ্লিকেট দিব, সেম জাস্ট একটা ডুপ্লিকেট। আমি রিকমেন্ডেশনটা নিচ্ছি না, অ্যাগেইন ডুপ্লিকেট, মানে আমি আবার নতুন করে ক্রিয়েট করার থেকে ডুপ্লিকেট করে ফেলতেছি। এখন এখানে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। তো চলুন আমরা এটাও সিলেক্ট করি। আচ্ছা, এখন এই অ্যাড রিকল লিফটটা কি, এটা একটু বোঝার দরকার আছে, এটা একটু বুঝি যে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফটটা কি। ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট হচ্ছে মানে আপনি ফেসবুকে বলতেছেন যে ফেসবুক তুমি আমার অ্যাড এমন পিপুলকে দেখাবা যাতে করে সে এটা মনে রাখতে পারে। মানে একটা সার্ভে আছে ফেসবুকের যে মানে অন অ্যান অ্যাভারেজ 2 দিন পর, মানে 48 ঘন্টা পরেও সে মনে করতে পারবে যে আমি এরকম একটা অ্যাড দেখছিলাম, এমন পিপলকে সে অ্যাডটা প্লেস করবে। আপনারা যে এখন ভিডিও দেখতেছেন, সারাদিনে অনেক অ্যাড দেখছেন নিশ্চয়ই। আপনাকে যদি এখন বলতে বলা হয় যে আপনি কয়টা অ্যাড দেখছেন, কোন কোন ব্র্যান্ডে, মনে করতে পারবেন? আপনি 2-3টা অ্যাডের বেশি মনেই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ফেসবুক এটা খুব ভালোভাবে কন্ট্রোল করে যে কখন কার সামনে কোন অ্যাড প্লেস করলে এটা মনে রাখতে পারবে, আর কোনটা সে দেখে চলে যাবে উপর দিয়ে এটা সে মনেই মানে 5 মিনিট পরে ভুলে যাবে, এটা ফেসবুক জানে, ভালো করে জানে। আপনি কোন সময় কেমনে স্ক্রল করেন এটা সে ট্র্যাক করে। আমি তো বললাম যে আপনি যখন সকালে বাসে উঠা বা ট্রান্সপোর্টেশনে উঠে কোথায় যান, ওই সময় স্ক্রলিং টাইপ, ওই সময় স্ক্রল করলে যে আপনি মনে রাখবেন না, এটা ফেসবুক জানে। আবার কখন আপনি খুব মনোযোগ দিয়ে স্ক্রল করতেছেন, ওই সময় আপনার সামনে কোন অ্যাডটা নিয়ে আসলে আপনি এটা মনে রাখতে পারবেন, এটাও ফেসবুক জানে। ওই অনুযায়ী আপনার সামনে অ্যাড প্লেস করবে। আবার ধরেন আপনি ফর এক্সাম্পল মাঠে গেছেন খেলতে, প্রতিদিন বিকালে যান, ও কিন্তু লোকেশন জানে। ফেসবুক কিন্তু আপনার মানে ম্যাপ লোকেশন আছে, আপনি প্রতিদিন এখানে যান, ওই জায়গায় যায় আপনি কী ধরনের বিহেভিয়ার করেন এটা ফেসবুকের অ্যালগরিদম ভালো করে জানে। সো ওই সময় কোন টাইপের ইমপ্রেশন দিলে আপনি দেখতে পারবেন কোন টাইপের অ্যাড প্লেস হলে আপনি মনোযোগ দিয়ে দেখবেন না, জাস্ট স্ক্রল করে চলে যাবেন, এটা ফেসবুক খুব ভালো করে জানে। আপনি কি ইমেজের কন্টেন্ট ওই সময় দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি ভিডিও, এই সব কটা বিষয় আপনাকে জাজ করে করে আপনার সামনে অ্যাড প্লেস করবে। সো এই জন্য আপনি যখন এই অ্যাড রিকল লিফট চুজ করবেন, তখন ফেসবুক ওইভাবে একটা প্লেস করবে যাতে সেটা মনে রাখতে পারে। তো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো যখন আপনি কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান তাদের জন্য মানে এই পারফরমেন্স গোলটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি একটা ফিজিক্যাল শোরুম ক্রিয়েট করছেন, যেমন ধরেন কোনো একটা লোকেশনে আপনার রেস্টুরেন্টে একটা ব্রাঞ্চ আসছে নতুন, ধরেন পিৎজা বার্গারের একটা নতুন ব্রাঞ্চ আসছে, তখন তারা ওই মানে স্পেসিফিক এরিয়াকে ধরে আপনারা যদি এই অ্যাড রিকল লিফট দিয়ে অ্যাড রান করে, তখন মানুষ মনে করতে পারবে ও আচ্ছা আচ্ছা এখানে তো এটা আসছে, এটা সে মনে রাখতে পারবে। তো ওই সময় এটা খুব কাজে লাগে। যেমন ধরেন আপনি কোনো রিমাইন্ডার দিতে চাচ্ছেন, তখন অ্যাড রিকল লিফট কাজে লাগে, কিন্তু কোনো কিছু সেল করতে চাইলে এটা তেমন কাজ আসবে না, সে জাস্ট আপনার থেকে ইনফরমেশনটা মাথায় রাখতে পারবে। ওকে, সো আমরা এটা দিলাম। তারপরে আমরা এখানে জাস্ট এইগুলো একটু চেঞ্জ করে দিই, ম্যাক্স অ্যাড রিকল লিফট। ওকে, সো এটা দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করব না, $5 থাকবে, সব ঠিকঠাক। এখানে যা আছে অডিয়েন্সে আমি হাত দিচ্ছি না, এই যে এখানে সব ঠিকঠাক আছে। এখানে গিয়ে আমরা সব ঠিকঠাক, এখানেও চেঞ্জ করতেছি না, যে দেখতেছেন যে আমাদের প্লেসমেন্ট যা আছে সব ঠিক আছে। এবং ইভেন আমরা হাত দিব না হচ্ছে আমাদের পোস্টেও হাত দিব না, পোস্টও সেম, জাস্ট আমরা অডিয়েন্সও ঠিক রাখলাম, আমরা জাস্ট গোল চেঞ্জ করলাম, এটাও সব ঠিকঠাক আছে। তো জাস্ট এটা পাবলিশ করে দিই।
সো আমরা 3টা অ্যাড রান করলাম, হ্যাঁ আমরা একটা অবজেক্টিভের উপর 3টা অ্যাড রান করলাম। অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভ ছিল হচ্ছে অ্যাওয়ারনেস, মানে আমরা এই 3টা অ্যাড থেকেই আসলে ফেসবুকে আমরা কমান্ড দিই নাই যে যারা রেজিস্ট্রেশন করে ওদের কাছে অ্যাড প্লেস করো। আমরা কমান্ড দিছি যে তুমি আমার অ্যাডটা দেখে সে যেন মনে করতে পারে, বা আমার অ্যাডটা তার সামনে জাস্ট পৌঁছায় দাও, বা আমার অ্যাডটা তাকে বারবার দেখাও। এই তিনটা কমান্ড আমি ফেসবুককে দিছি। এখন এই 3 কমান্ড থেকে আলটিমেটলি কী হবে জানেন? আমি অগ্রিম রেজাল্ট বলে দিই কী হবে। 3 কমান্ড থেকে ফেসবুক যেটা করবে, প্রচুর মানুষকে অ্যাড দেখাবে, লাখ লাখ মানুষ অ্যাড দেখবে, বাট আলটিমেটলি এখান থেকে না আমরা ওই যে রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা নাই, খুবই কম হইতে পারে। যারা অনেক মানুষ ভিডিও দেখতেছে আপনারা হয়তো দেখে রেজিস্ট্রেশন করে ফেলবেন কৌতূহলবশত, তো ওই যেখান থেকে 2-1টা রেজিস্ট্রেশন আসতে পারে, বাট বেশি আসার কোনো চান্স এখানে নাই। তো আমরা দেখি কি হয়, সমস্যা নেই। আমরা একটা অ্যাড রান করলাম, এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখি এই অ্যাড অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, সম্ভবত প্লেসমেন্ট শুরু করে দিবে। রিচ কি দিছে না, দেয় না এখনও। সো চলেন আমরা নেক্সট অ্যাড রান করি। নেক্সট অ্যাড রান করবো আমরা এখন। আমরা তো অ্যাওয়ারনেস শেষ করলাম, আমরা এখন ট্রাফিক রান করবো, ট্রাফিক অ্যাড রান করবো। চলেন আমরা ট্রাফিক অ্যাড রান করি। এখন ট্রাফিকটা একটু আগে আমি বুঝাইতে চাই যে ট্রাফিকটা অ্যাড কি। ট্রাফিক অ্যাড হইতেছে যে আপনি চান, ট্রাফিক মানে অডিয়েন্স বুঝে আর কি, আপনি চান যে আপনার অ্যাডটা দেখে কেউ একটা, মানে আপনার যে ডেস্টিনেশন আছে যেখানে আপনি বলবেন সেখানে যেন যায়। এটা কি হইতে পারে? এটা হইতে পারে ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা হইতে পারে ফেসবুক প্রোফাইল, এটা হইতে পারে ফেসবুক গ্রুপ, ইভেন এটা হইতে পারে ওয়েবসাইট, আপনি ওইখানে তাকে, ইভেন এটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, এটা হইতে পারে মেসেঞ্জার, যে কোনো একটা জায়গায় আপনি নিতে চান, মানে তাকে যে ফেসবুকে সে আছে এখান থেকে বের করে তাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে চান, মানে আপনার কোনো একটা জায়গায় নিতে চান। এই ক্ষেত্রে আপনি ট্রাফিক অ্যাড রান করতে পারেন। এই যে এখানে দেখেন বলেই দিছে, সেন্ড পিপল টু ইয়োর টু অ্যা ডেস্টিনেশন, মানে আপনি আপনার যে ডেস্টিনেশন আছে সেখানে নিতে পারেন, আপনার অ্যাপে নিতে পারবেন, আপনার প্রোফাইলে নিতে পারবেন, এইগুলো জায়গায় আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। ইভেন চাইলে আপনি কল বাটনে ক্লিক করে আপনি ফোন কলের ডায়ালার ওপেন করে কলও দেওয়াইতে পারবেন। তো এইটা হচ্ছে মানে ট্রাফিক। এখান থেকে জাস্ট অডিয়েন্স মানে অ্যাডটা দেখে যেন অন্য জায়গায় যায় এরকম অ্যাকশন নিবে এখানে। সো চলেন আমরা ট্রাফিক চুজ করি, সমস্যা নাই। কন্টিনিউ দিলাম। ওকে, সো এখানে আমাদের এটা কমপ্লিট। আচ্ছা এখানে আমরা কি দিছিলাম জানি, অবজেক্টিভ টেস্ট না, ট্রাফিক ক্যাম্পেইন 01 দিলাম। এখান থেকে আমরা ট্রাফিক চুজ করলাম। এখান থেকে গিয়ে আমরা জাস্ট এই যে অ্যাডসেট বাজেট আমরা দিচ্ছি, তারপরে এখান থেকে শেয়ারটা বন্ধ করে দিলাম, বাকি সব ঠিকঠাক। আমরা চলে যাব অ্যাডসেট লেভেলে। এই অ্যাডসেট লেভেলে যাওয়ার পরে আমাকে কনভার্সন লোকেশন বলতেছে, আমি নিতে চাই কোথায়, মানে তাকে আমি কোথায় নিতে চাই। এক হচ্ছে ওয়েবসাইট, এক হচ্ছে অ্যাপ, মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল অথবা কল, বেশ কয়েকটা জায়গায় নেওয়া যাবে। তো আমরা নিতে চাই কোথায়? আমাদের ওয়েবসাইটে এসে সে এখানে রেজিস্ট্রেশন করবে। সো চলেন আমরা এটা যদি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? আমাদের এখান থেকে ওয়েবসাইট চুজ করতে হবে। করলাম ওয়েবসাইট চুজ করার পরে আমাকে বলতেছে যে এখান থেকে তুমি চাইলে গোল চুজ করো, যে পারফরমেন্স গোল কোনটা। এখানে 2টা গোল আছে, একটা হচ্ছে ট্রাফিক গোল, 2টা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আপনি কোনটা চান? তো ট্রাফিকের মধ্যে 2টাই চাওয়া যায়। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে 2টা থেকে একটা অ্যাড রান করলেই হয়, 2টার দরকার নাই, যেহেতু আমাদের টেস্ট পারপাস, আমি জানি এখান থেকে মানে আউটপুট আসবে না। সো আমি জাস্ট একটা রান করতেছি যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। সো আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকটা নিলাম। নেওয়ার পর এখানে আপনার কস্ট পার রেজাল্ট গোল দেওয়া যায়, মানে আপনি বিট সেট করতে পারবেন। এই বিট নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো আরও। আপনি কি বলে, যেমন ফ্রিকোয়েন্সি ক্যাপ দেখাইছিলাম না, এখানে বিট ক্যাপ সেট করা যায়, যে আপনি একটা ক্লিকের জন্য কত টাকা সর্বোচ্চ স্পেন্ড করতে চান, আপনি কততে বিট করতে চান, এটা আপনি চাইলে ডিসাইড করতে পারেন, অথবা ফেসবুককে ছেড়ে দিতে পারেন, তুমি তোমার মতো করে বিট করো। ওটা নিয়ে আলোচনা করবো পরে। তারপর আমরা যে জিনিসটা করব সেখানে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে বাজেট সেম, আমরা $5 দিই, $5 ডেলি বাজেট। এখানে আমাদের অডিয়েন্সের ব্যাপার আসতেছে। সো অডিয়েন্স অবশ্যই আমাদের মানে আমাদের নিজেদের সেটিংসে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা আবার চাইলে আমরা কি বলে টার্গেটিং করতে পারি, বাট এটা তো প্যারা। বাট আমরা এখান থেকে সেভ অডিয়েন্স থেকে গিয়ে চাইলে ওই অডিয়েন্সটা নিয়ে নিতে পারি। তো সেভ অডিয়েন্স থেকে যখন ওই অডিয়েন্সটা নিয়ে নিব, দেখেন অটোমেটিকলি কিন্তু বাংলাদেশ, তারপরে মানে এজ, তারপর হচ্ছে আপনার জেন্ডার, এবং এই যে আমরা যে ইউনিভার্সিটির নামগুলো বসাইছিলাম বা এগুলো সব চলে আসছে। এবং এখানে অডিয়েন্স দেখেন যে সেম অডিয়েন্স, প্রায় কত 1.5 মিলিয়ন অডিয়েন্স চলে আসছে। তো এই জিনিসটা আমরা করলাম। প্লেসমেন্টে গিয়ে আমরা চাইলে প্লেসমেন্ট অটোমেটিক দিতে পারি, অথবা আমরা কি বলে ম্যানুয়াল দিতে পারি। তো ম্যানুয়ালি দিই যাতে বুঝতে সুবিধা হয়। ইনস্টাগ্রামে আমরা দিব না, তারপরে আমরা মেসেঞ্জারেও দিব না, থ্রেডেও দিব না, অডিয়েন্স নেটওয়ার্কেও দিলাম না। এখন এখানে খেয়াল করেন, এখানে দেখছেন এখানে কিন্তু টোটাল 24টা ছিল প্লেসমেন্ট, যেখানে অ্যাওয়ারনেসে ছিল কয়টা? অ্যাওয়ারনেসে ছিল হচ্ছে 20টা, এখানে ছিল 24টা। সো 24টাতে আপনি রান করতে পারবেন। এখানে মার্কেট প্লেসে আমরা অ্যাড রান করি নাই, রাইট কলামেও অ্যাড রান করি নাই। রাইট কলাম হচ্ছে ফেসবুকে যখন আপনি ডেস্কটপ থেকে ইউজ করেন তখন রাইট কলামে কিছু অ্যাড থাকে, ওটা বলতেছে। তো এটাও দিলাম না। ফেসবুক নোটিফিকেশন দিলাম না।
চাইলে দিতেও পারি, আবার ইনবক্সে দেওয়া যায়। আপনি ইনবক্সে দিলে মেসেঞ্জারে 4-5টা মেসেজের পরে কিন্তু অ্যাড দেখা যায়, চাইলে এটাও দেওয়া যায়। আমরা এগুলো দিচ্ছি না, আমরা ওইগুলোর মতো 7টাই দিচ্ছি জাস্ট। এখানে ফেসবুক রিল কয়টা হলো, 7টা, হ্যাঁ এই 7টা প্লেসমেন্ট আছে, 7টা প্লেসমেন্টই থাকুক বাকিদের মতো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যখন এগুলো চেঞ্জ করছি তখন কিছু ইমপ্রেশনও কমে গেছে, এখন বলতেছে অডিয়েন্স সাইজ আছে 1.3 মিলিয়ন। তো সমস্যা না, 1.3 মিলিয়নের কাছে প্লেস হোক। এটার নাম দিতে হবে, তো চলুন আমরা একটা নাম দিই। এটার নাম হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার। আচ্ছা বিজনেসে দিয়ে দিই, স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার ট্রাফিক অ্যাডসেট। আমরা এখানে দিলাম ধরেন সাপোজ এটা আমরা কিসের জন্য অ্যাড অন করতেছি, ট্রাফিক। তারপরে আমরা এখানে বলে দিই যে ম্যাক্সিমাইজ লিঙ্ক ক্লিক, রাইট, ম্যাক্স লিঙ্ক ক্লিক। সো আমরা চুজ করলাম, সব কিছু দিলাম। দেওয়ার পর আমাদের এই পাশে মনে হয় কাজ শেষ, আমরা যাব নেক্সটে। এখানে যাওয়ার পর আমাদের এখানে পেজ চেঞ্জ করতে হবে। সো জাস্ট আমি পেজটা চেঞ্জ করতেছি। পেজ চেঞ্জ করার পরে আমরা যেটা করব, যেমন এখানে কিন্তু একটা লেখা চেঞ্জ করছে, দেখছেন এটা কিন্তু আগে ছিল না। যেমন এখানে ক্রিয়েটেড, ও এখানে দিছে বুস্ট পোস্ট, বুঝতে পারছেন, এটা কিন্তু থাকে হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, সে এখানে এটা চেঞ্জ করছে। তো ওই সময় আমি যখন দেখতেছিলাম তখন দেখছি এখানে লেখা চেঞ্জ, তো আমি ভাবতেছিলাম যে চেঞ্জ করলো কিনা। সো এটা কিন্তু আমি আগেও একদিন আগে অ্যাড রান করার সময় এটা ছিল না, এখন এটা চেঞ্জ আনছে বেসিক্যালি, বা আমার এই অ্যাড অ্যাকাউন্ট আগে ছিল না। সো এখান থেকে গিয়ে আমি যেটা করব, অটোমেটিকলি নিয়ে নিছে, আমি যখন চুজ করছি অটোমেটিকলি ওই পোস্টটাই নিছে, যে রিয়াকশন দেখে বুঝবেন যে 24,000 রিয়াকশন, এবং হচ্ছে এটা ওই সেমটাই নিয়ে নিছে। তারপর আমরা এখানে যাওয়ার পরে আমাদের কাজ যেটা হবে, অবশ্যই এখান থেকে আমরা ওয়েবসাইট ইভেন্টটা মানে পিক্সেলটা ধরাই দিব, ডেটা সেটটা পিক্সেলটা ধরাই দিলে আমার ওয়েবসাইটে গিয়ে কী করতেছে সেটা সে ট্র্যাক করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই অ্যাডসেট থেকে কি ক্লিক করে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এটা আমরা ধরতে পারবো। সো এটা আমরা ধরলাম, মোটামুটি আমাদের এই পার্টটা কমপ্লিট। দেন জাস্ট নেক্সট পাবলিশ দিয়ে দিচ্ছে। সো আমরা 4টা অ্যাড রান করলাম। মাথার উপর দিয়ে যেতেছি কিনা আপনাদের আল্লাহ জানে, বাট আমি যতটা মানে ইজি প্রসেস আমি বোঝানোর চেষ্টা করতেছি। তারপর আমাদের কাজ হচ্ছে এঙ্গেজমেন্টে অ্যাড রান করা। সো চলুন আমরা এঙ্গেজমেন্টে অ্যাড রান করি। এঙ্গেজমেন্টে যদি অ্যাড রান করি, এখানে কিন্তু আচ্ছা এঙ্গেজমেন্ট একটু এক্সপ্লেন করে নিই যে এঙ্গেজমেন্ট কোনটা। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি যখন কোনো একটা মানে আপনি চাইতেছেন যে আপনার ভিডিওতে ভিউ হোক, আপনার পোস্টে লাইক পড়ুক, আপনার হচ্ছে ইভেন্টে মানুষ রেসপন্স করুক, আপনার পেজে লাইক দিক, এই টাইপের যখন কাজ হয় তখন আপনি এখান থেকে অ্যাড রান করতে পারেন। তো এখানে যে বলে দিছে আপনার কী কী করতে সুবিধা হবে এটা আপনাকে বলে দিছে। তারপর হচ্ছে আমরা আপনার পেজে মেসেজ করুক, এটাও এখান থেকে রান করা হয়। মানুষ যখন বাংলাদেশে যারা ই কমার্স ব্যবসা করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার এই এঙ্গেজমেন্ট থেকে অ্যাড রান করে, এঙ্গেজমেন্ট থেকে সে হচ্ছে আপনার সেন্ড মেসেজে অ্যাড রান করে। তো এখান থেকে অ্যাড রান করলে সেল হয় না যে তা না, কিন্তু মানে আমরা যদি রেশিও করি বা মানে অ্যাডের রেজাল্ট কম্পেয়ার করি তাহলে এটা অনেক কম হয়, কারণ ফেসবুকের কোর অডিয়েন্স সে এখানে রাখে না। ফেসবুকের কোর অডিয়েন্সগুলো বেসিক্যালি আপনার সেলস অবজেক্টিভে থাকে। তো এইটা আপনি কালকের ক্লাসে আরও ডিটেল বুঝতে পারবেন, কারণ দামি জিনিস ফেসবুক বেশি টাকা চার্জ করবে আপনার থেকে, মানে ডেফিনেটলি যে জিনিসটা ভালো ওটার দাম বেশি হয়, তাই না? এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে। সো এখানে এঙ্গেজমেন্ট মানে আমরা চাইতেছি যে তুমি আমার পোস্টে এঙ্গেজ হও, এরকম কিছু একটা। সো চলেন আমরা কন্টিনিউ করি। ওকে, সো আমরা এখানে বলে দিই অবজেক্টিভ টেস্ট দিলাম। তারপরে এখানে আমরা চুজ করলাম যে এঙ্গেজমেন্ট। তারপরে আমরা এখান থেকে ক্যাম্পেইন বাজেট নিব না, আমরা নিব অ্যাডসেট বাজেট নিলাম। আমরা এবিও ক্যাম্পেইন লঞ্চ করব। সো চলে যাচ্ছি নেক্সটে। তো এই নেক্সটে আসার পরে সে আমাকে বলতেছে ডেস্টিনেশন, প্রথমে ডেস্টিনেশন যে আমি কোথায় তাকে নিতে চাই, মানে আমার মানে কনভার্সনটা কোথায় ঘটাইতে চাই, আমি যে এঙ্গেজমেন্টটা চাই এটা কোথায় চাই। তো এঙ্গেজমেন্ট আমি চাই হচ্ছে অন ইউর অ্যাড, এটাতে চাই। আমি তো মেসেজে পাঠাতে চাই না, কারণ এখানে মেসেজ করে তো আমার এখানে এটা হওয়া যায় না। সো আপনারা যারা ই কমার্সের প্রোডাক্টের অ্যাড রান করেন তারা হচ্ছে এই মেসেজ ডেস্টিনেশন থেকে রান করেন, বাট আমারটা যেহেতু ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য আমরা অন ইউর অ্যাড দিচ্ছি। অন ইউর অ্যাড থেকে আমাদের এখানে মানে বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ভিডিও ভিউজ আর এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা এই দুইটারই অ্যাড রান করবো। সো ভিডিও ভিউজদের অ্যাড রান করলে কী হবে, ফেসবুক চেষ্টা করবে আমার যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা সবচেয়ে বেশি মানুষকে দেখানো। এখন ফেসবুক যদি আমার ভিডিওটাকে মানুষকে দেখাইতেই পারে তাহলে তো মানুষ, আমার ভিডিওতে বলা আছে যে আপনি ফ্রিতে এটা শিখতে পারবেন, এই সেই হাবিজু সব বলা আছে, অফার তো বলা, তো ওটা দেখে মানুষ ক্লিক করে রেজিস্ট্রেশন করবে, এটাই তো বাস্তবতা।
এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা ঘটবে না। সো চলেন আমরা এটা করি, করার পরে কালকে রেজাল্ট যখন দেখবো তখন বুঝতে পারবো। সো আমরা এখানে অন ইউ রেট দেওয়ার পরে আমরা এখানে ভিডিও ভিউজ দিলাম। এখন ভিডিও ভিউজ এটা হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপ, বুঝেন? মানে এটা হচ্ছে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কনভার্সন লোকেশন, তারপরটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট টাইপ। এই এঙ্গেজমেন্ট টাইপে কি আমি বলতেছি যে আমি চাই ভিডিও ভিউজ, তারপরে আমাকে বলতেছে পারফরমেন্স গোল। এখন বলো তুমি কি চাও? দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রু প্লে। থ্রু প্লে কি? থ্রু প্লে মানে হচ্ছে অ্যাটলিস্ট 15 সেকেন্ড আপনার ভিডিওটা দেখতে হবে। আমার ভিডিওটা মনে হয় 1 মিনিটের, তো মিনিমাম 15 সেকেন্ড দেখলে ফেসবুক এটা কাউন্ট করবে। মানে ফেসবুক এমন মানুষের কাছে অ্যাড প্লেস করবে যারা অ্যাটলিস্ট 15 সেকেন্ড আমার ভিডিওটা দেখবে মিনিমাম, তো ওদের কাছে অ্যাড প্লেস করবে, অথবা সে যেন পুরো ভিডিওটা দেখে। আর হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে। সো এটা জাস্ট 2 সেকেন্ড দেখলেই হবে। সো আমি এটা দেখতে যাচ্ছি না, আমি চাই যে বেশি করে দেখুক। সো আমি জাস্ট থ্রু প্লেটা দিলাম। থ্রু প্লে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে বাজেট দিতে হবে। সেম জাস্ট $5 বাজেট দিলাম। তারপর একটু নিচের দিকে যাই, যাওয়ার পর আমার অডিয়েন্সটাকে সুইচ টু অরিজিনালে যাই। সেম অডিয়েন্স দিব আমরা, সেম অডিয়েন্স সেম পোস্ট, জাস্ট আমরা অবজেক্টিভ চেঞ্জ করতেছি। সেভ অডিয়েন্স থেকে আমি জাস্ট নিয়ে নিচ্ছি, সময় অনেক বাঁচতেছে, আদারওয়াইজ আমাদের বারবার এটা করা লাগতো, অনেক সময় লাগতো। সো এখানে যাওয়ার পর আমরা দেখতে সব আগের অবস্থায় চলে আসছে, এবং এখানে 1.5 মিলিয়ন দেখতেছি, কিন্তু আমরা যখনই প্লেসমেন্ট চেঞ্জ করবো তখন এটা ঠিক কমে যাবে। তো চলুন প্লেসমেন্টটা ম্যানুয়ালি নিয়ে আসি। সরি, অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে এটাও আমরা বাদ দিলাম। ওকে, তারপরে আমরা এখানে দেখতেছি 20টা জায়গায় প্লেস করা যায়, টোটাল 20টা প্লেসমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে আমরা ফেসবুক মার্কেট প্লেস বাদ, আমরা এখান থেকে ফেসবুক স্টোরিও বাদ দিতেছি, ফেসবুক রিল থাকবে। এই 7টাই মনে হয়, ইয়েস 7টা প্লেসমেন্ট আছে। সো আমরা এই 7টা প্লেসমেন্টে অ্যাড প্লেস করবো। সো এখানে 7টা প্লেসমেন্টই চুজ করলাম। এটা নামটা চুজ করি, নামটা কী হবে? নামটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার, তারপরে ছিল হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট দরকার নেই, আমি একটা কাজ করি, একটা ছোটো করি, ম্যাক্স থ্রু প্লে। ম্যাক্স থ্রু প্লে, হ্যাঁ। সো আমরা এটা চুজ করলাম, তার বুঝতে সুবিধা হবে, ম্যাক্স থ্রু প্লে। তো এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ মনে হয়, আমার ধারণা এখানকার কাজ শেষ। আমরা এখানে অডিয়েন্সটা একটু দেখে নিই, কত অডিয়েন্স? এই যে 1.3 মিলিয়ন, মানে 13 লাখ অডিয়েন্স আছে। সো সেম জাস্ট আমরা এখানে যাই, যাওয়ার পরে আমাকে পেজ সিলেক্ট করতে বলবো যে আমি কোন পেজ থেকে অ্যাড রান করবো। তো আমি বেসিক্যালি আমার পেজ থেকে অ্যাড রান করতেছি, এবং আমাকে এখান থেকে বলতেছে যে কোন পোস্ট। সো অটোমেটিকলি আমার পোস্ট, মানে এটা অ্যালগোরিদম, মানে কি বলে, এআই বুঝে গেছে যে আমি যেহেতু আগেই পোস্ট ইউজ করতেছি, তার মানে আমি এটা ইউজ করবো, এই জন্য সে নিয়ে আসতেছে। আর সে না আনলে আমার এই যে এখানে গিয়ে আমার আইডিটা দিতে হইতো, তাহলে আমার এখানে চলে আসতো। সো এটা চলে আসলো। এই যে এখানে কিন্তু আপনার অ্যাপ্লাই নাও বাটন আছে, বাটনের টেক্সট আছে। এখান থেকে যে জাস্ট আমার পিক্সেলটা ধরাই দিতে হবে, যাতে আমার ওয়েবসাইটে গিয়ে কিনলে আমি যেন পিক্সেলে ট্র্যাক করতে পারি, মানে ওই সিসি ক্যামেরা যেন এটা রেকর্ড করতে পারে। তো ডান, আমাদের এটাও হয়ে গেল, জাস্ট রান করে দিচ্ছি। আমি এটা চাইলে ক্লাসের পরে রান করতে পারতাম, বাট আমি চাইতেছি যে আপনাদের সামনে রান করতে, যাতে এখানে কোনো কারিশমা না থাকে, আপনারা বুঝতে পারেন যে আসলে জিনিসটা কেমনে কাজ করে। তো এই জন্য আমি লাইভে রান করতেছি। ডুপ্লিকেট, ওকে। সো ওটা রান হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে ভিডিও ভিউজ তো আমরা করে ফেলছি, তারপরে যেটা করবো এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট মানে আমরা ভিডিও ভিউ না, এখন বলতে ভিডিও ভিউ দরকার নাই, তুমি যেটা করবা, আমার এখানে কোনোভাবে এঙ্গেজমেন্ট হইলেই হয়েছে, সে লাইক দিক, কমেন্ট দিক, শেয়ার দিক, বা হচ্ছে কি বলে সেভ করুক, বা ভিডিও দেখুক, হোয়াটএভার যেটাই করুক, একটা করলেই হইলো, এটা কি আমরা এঙ্গেজমেন্ট হিসেবে হতে, মানে আমার অ্যাডে জাস্ট সে কানেক্ট হইতে হবে, দ্যাটস ইট। তো এই কন্ডিশন আমরা এখন দিতেছি, তো দিলাম। এখানে কিন্তু পারফরমেন্স গোলে আর কয়েকটা জিনিস দেখতেছেন, আদার্স গোলে বলতেছেন ম্যাক্সিমাইজ ডেলি ইউনিক রিচ, এটা কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এই দুইটা কোনটা বলেন তো? আমি বলছিলাম যে ফেসবুক মূলত এই গোলগুলোকে অন্য অবজেক্টিভের, বাট এখানে সে কানেক্ট করাই দিছে কেন, যাতে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এগুলো কিন্তু অ্যাওয়ারনেস অবজেক্টিভের মূলত, মানে ওইখানে যে ম্যাক্স রিচ দেখছিলাম, এটা হচ্ছে ইউনিক রিচ দেখাইতেছে, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন যেটা, এটা হইতেছে মূলত এটা। সো আমরা এগুলো দেখবো না, আমরা মেইন যে অবজেক্টিভ সেটাই দেখবো, কারণ ওই দুটো তো রান করছি অলরেডি। আমরা নিচে যাব, এখানে গিয়ে আমরা জাস্ট $5 বাজেট দিয়ে দিলাম। $5 বাজেট দেওয়ার পরে এখানে অডিয়েন্স অলরেডি আগে থেকে সিলেক্ট হয়ে গেছে, এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স বন্ধ আছে। প্লেসমেন্টটা মনে ঠিক করতে হবে। সো প্লেসমেন্টটা চলেন ঠিক করি। ইনস্টাগ্রামটা সরাই দিলাম, মার্কেট প্লেসটা সরাই দিলাম, ফেসবুক স্টোরিজটাও বাদ। 7টাই হবে মনে হয়, এই যে 7টা। দেখেন এখানে কিন্তু আরও কমছে, খেয়াল করছেন, এখানে কিন্তু 17টা আছে মাত্র, মানে আপনি এঙ্গেজমেন্টের জন্য মাত্র 17টা প্লেসমেন্টে অ্যাড রান করতে পারবেন, যেখানে অন্যান্য ছিল 24টা।
সো দিলাম আমরা এগুলা, দেওয়ার পরে আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে, আমরা এটাকে ম্যাক্স এঙ্গেজমেন্ট দিই, ম্যাক্স এঙ্গেজমেন্ট দিলাম। এখান থেকে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার পেজ আগে থেকে সিলেক্ট হয়ে আছে, জাস্ট এখান থেকে সম্ভবত আইডিটা নিতে হবে মাস্ট। তো জাস্ট আইডিটা দিয়ে মানে পোস্টার আইডিটা মানে অ্যাডের আইডি। আচ্ছা ভাই দাও, আমি কিন্তু যে পোস্টটা আনতেছি এই পোস্টটা একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই পোস্ট তো আপনার পেজে আমি খুঁজে পাই না। আসলে এই পোস্টটা আমার পেজে নাই, বেসিক্যালি এটা হচ্ছে ডার্ক পোস্ট। ডার্ক পোস্ট মানে আপনি অ্যাড রান করছেন বাট এটা পেজে পাবলিশ নাও করতে পারেন চাইলে, আবার আপনি যদি পাবলিশ দেন তাহলে এটা পেজে আসবে। সো আমি এরকম আরও হাজার হাজার পোস্ট আছে আমার যেগুলো আমি আসলে করছি, বাট এগুলো আমার অ্যাড রান করার জন্য, এগুলো আমি মনে করছি যে যেহেতু অ্যাড রান করছি এটা পেজে নিয়ে আসলে এটার ইমপ্রেশন মানে রিচ তেমন একটা ফেসবুক দিবে না, এই জন্য আমি এটা করি নাই। যেমন এখানে কিন্তু দেখছেন যে আমার ভিডিওতে কিন্তু আমার পেজে যদি যান যা যে ভিডিওটা দেখবেন ওইটা আপনি দেখবেন হয়তো ভিউ আছে সম্ভবত 60-70 হাজার, বাট এটার ভিউ আছে মোস্ট প্রবাবলি 6 থেকে 7 মিলিয়ন। তো এইটা কিন্তু আমি প্লেস করি নাই, এটা অ্যাড থেকে পুরাটা হয়েছে। সো এই জন্য আমি এটা করি না, ডার্ক পোস্ট হিসাবে আছে। সো এই জন্য ওখান থেকে আমি এটা আইডি দিয়ে নিয়ে আসতেছি, আদারওয়াইজ আমি পেজ থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারতাম। ওকে, সো এখানে সব ঠিকঠাক, আমরা জাস্ট এখান থেকে বলে দিব যে আমাদের যেন এটা ট্র্যাকিং করে। এই যে এখানে কল টু অ্যাকশনে আমাদের লিঙ্কটাও দেওয়া আছে, এই যে দেখতেছেন বিজনেস একাডেমি, এই যে এই লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে মূলত সে আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, সো দেখেন ফেসবুক এখানে দেখেন, এখানে তো আমি আমার ওয়েবসাইটে ডিরেক্ট গেছি, এখানে ফেসবুক ট্র্যাক করার জন্য এখানে দেখেন কতগুলো জিনিস প্যারামিটার পাঠায়, দেখছেন এগুলো দিয়ে মূলত সে ট্র্যাক করে আর কি। মানে আমি যে ক্লিক করছি, কোন অ্যাড থেকে ক্লিক করছি, এটা পুরাটাই যে এটার ভিতরে সব ডেটা লেখা থাকে যে আমি কোনটাতে ক্লিক করছি, এগুলো ইউনিক আইডি যেটা দিয়ে সে ট্র্যাক করে যে এক্স্যাক্টলি কোন ক্যাম্পেইনে ক্লিক করে সে আসলে আপনার মানে কনভার্সনটা হইতেছে। এটা ফেসবুক এই যে এখানে দেখতেছেন ইউআরএলে এই যে এখানে সে অনেক ইউনিক আইডেন্টিফায়ার লাগায় রাখছে যেগুলো দিয়ে সে জাজ করে যে কোন জায়গায় মানে সে আসলে কোন এক্স্যাক্টলি কোন অ্যাড থেকে ক্লিক করে সে মানে এনরোলটা করলো বা সে এখানে রেজিস্ট্রেশনটা করলো, এটা সে ট্র্যাক করে এটা দিয়ে। তো আপনার কাছে মনে হতে পারে যে কোন ভিডিও দেখে এনরোল করছে এটা বুঝবে কেন, এটা যে এই ওয়েতে বুঝে। এই যে এখানে তো দেখাই দিলাম আমি, এই যে এখানে একটা ইউনিক প্যারামিটার পাঠায় ফেসবুক, এই দেখেন এই যে এখান থেকে মানে বিজনেস একাডেমি .net তো শেষ, তারপরে এই যে কোয়েশ্চেন মার্ক থেকে শুরু হয় এফপি ক্লিক আইডি, তারপরে শুরু করে সে একটা ডিটেলস বড় একটা ইউনিক আইডি আছে ওইটার মাধ্যমে সে করছে। ওকে, সব ডান, আমরা জাস্ট এটাকে সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের টোটাল 3টা অবজেক্টিভে আমাদের অ্যাড রান করা কমপ্লিট। 3টা অবজেক্টিভে কয়টা অ্যাড রান করছি একটু দেখি আমরা। আচ্ছা, অ্যাড কি প্লেস হওয়া শুরু করছে সামহাও? না, এখনো প্লেস হচ্ছে না। সো আমরা টোটাল অ্যাড রান করছি হচ্ছে 6টা অ্যাড রান করছি এখন পর্যন্ত। তো 5-6 $30 অ্যাড রান অলরেডি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা অ্যাড রান করি। আচ্ছা, লিডের অ্যাড রান করা দরকার নাই, কারণ লিড যেটা আর আমি সেলস থেকে সেম জিনিস হবে, সো আমি সেলস থেকে রান করে দেখাই বরঞ্চ। আর লিড হচ্ছে, লিড থেকে এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায়, আপনি চাইলে ইনস্ট্যান্ট লিড ফর্মে অ্যাড রান করতে পারেন। ইনস্ট্যান্ট লিড ফর্ম কোনটা? আমি তো বলতেছি আমার ওয়েবসাইটে এসে এইখানে তাকে লিড সাবমিট করতে হবে। আর একটা জিনিস আছে ফেসবুকের ভিতরেই, আপনি জাস্ট ক্লিক করলে ওইখানে একটা ফর্ম ওপেন হবে, ওইটার মধ্যে আপনি সাবমিট করতে পারবেন, আপনাকে ফেসবুকের বাইরে আসা লাগবে না। সো ওই জন্য লিড থেকে অ্যাড রান করতে হয়। বাট আপনি যদি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চান তাহলে আপনি চাইলে কাস্টম কনভার্সন বানিয়ে নিতে পারেন। সো আমি এই সেলসে এটা বানিয়ে নিছি, তো আমি সেলস থেকে রান করতেছি। তো সেলস থেকে যদি আমি যাই কন্টিনিউয়ে, ওকে গেলাম, তারপরে এখানে জাস্ট আমি বলে দিই এতক্ষণ যত অ্যাড রান করছে এগুলো হচ্ছে সব ফাও, এগুলো থেকে কোনো আসলে হবে না আলটিমেটলি। সো এই যে এখন যেটা রান করতেছি এইখান থেকে বেসিক্যালি আমরা মানে মানে এটা এখান থেকে আমরা রেজিস্ট্রেশন পাবো, মানুষ রেজিস্ট্রেশন করবে। এতক্ষণ যা রান করছে এগুলো হুদাই দুধবাদ, মানে এগুলো জাস্ট ফেসবুক অডিয়েন্সকে দেখাবে, আপনি দেখবেন ফেসবুক লাখ লাখ মানুষকে দেখাবে, ওখান থেকে রেজিস্ট্রেশন হবে না। মানে কি আজীব অবস্থা, আমি নিজেও অবাক হয়েছি ফেসবুক আসলে এগুলা মানে কেমনে এত ম্যানিপুলেশনটা করছে। তো এখানে আসার পরে দেখেন প্রচুর কনভার্সন উইন্ডো আছে, দেখছেন কনভার্সন লোকেশন অভাব নেই, ওয়েবসাইট অ্যাপ আরও বহু জিনিসপত্র আছে। সো আমরা এখানে যেটা করবো ওয়েবসাইটে নিয়ে যাবো। তো আমি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করালাম। ওয়েবসাইট সিলেক্ট করানোর পরে এখানে আসার পরে সে আমাকে বলতেছে যে তুমি এখান থেকে কী চুজ করতে চাও, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনই আমরা চাই। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন চুজ করলাম। ডেটা সেট মানে পিক্সেল চাচ্ছে এখন। এই যে জায়গাটা আপনি এই পারচেসের অ্যাড রান করতে গেলে আপনি যদি ফেসবুকের কমান্ড দিতে চান যে আমি পারচেস চাই, এক্স্যাক্টলি পারচেস চাই, তাইলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট থেকে অ্যাড রান করতে হবে, আদারওয়াইজ আপনি এই কমান্ড দিতেই পারবেন না। মানে আমি যদি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, যদি আপনি ফেসবুকের কাছে বলেন যে ফেসবুক আমি চাই যারা কেনাকাটা
কেনাকাটা করে মানে তোমার যে 1 কোটি মানুষ আছে যারা সবসময় কেনাকাটা করে, সবচেয়ে হাই ইন্টেন্ট অডিয়েন্স, আমি তাদের কাছে অ্যাড প্লেস করতে চাই, তাহলে একমাত্র সলিউশন হচ্ছে আপনার ওয়েবসাইট লাগবে। আদারওয়াইজ এখানে এই পারচেসের অ্যাড রান করার অপশনই আপনি পাবেন না। মানে এখানে আপনি অন্য কোনোটা গেলে পারচেস সিলেক্টই করতে পারবেন না। আপনাকে অবশ্যই পিক্সেল সেট আপ থাকা লাগবে, তারপরে এখান থেকে পারচেস থাকা লাগবে। যেহেতু আমাদের বিজনেস একাডেমিতে পারচেসে কিছু না, এই জন্য ইনঅ্যাক্টিভ ইভেন্ট আছে, আর অ্যাক্টিভ ইভেন্ট হচ্ছে এখানে দেওয়া আছে। সো আমি অ্যাক্টিভ ইভেন্ট দুইটা আছে, একটা হচ্ছে বুটক্যাম্প রেজিস্ট্রেশন, হচ্ছে ডাউনলোড অ্যাপ, আমাদের অ্যাপ ডাউনলোড করার জন্য। সো আমরা বুটক্যাম্প রেজিস্ট্রেশনটা সিলেক্ট করালাম। বুটক্যাম্প রেজিস্ট্রেশনটা হচ্ছে যদি কেউ আমার ওয়েবসাইটে গিয়ে এখানে তার নাম ইনফরমেশন দিয়ে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে, মানে সব কিছু দিয়ে সাকসেসফুলি, তাহলে এটা বুটক্যাম্প রেজিস্ট্রেশন হিসেবে একটা কাস্টম ইভেন্টে এটা চলে যাবে। তো এটা আমি চুজ করলাম এখানে। তারপর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে দেখেন প্রাইস বলতেছে, প্রাইস আমি এটা $5 দিই, সব সেম $5 দিচ্ছি। একটু নিচে যাব, যাওয়ার পরে আমাকে এখানে বলবে যে দেখেন এই অ্যাডভান্টেজ প্লাসটাকে আমার করতে বলবে। যেমন আমি ধরেন বললাম যে ফার্দার লিমিট সুইচ সেট আপ, এখানে দেখাইতেছে 4,83,00,000 মতো মানুষ আছে। সো আমি এখানে এই যে আমরা যে জায়গাটায় আসছি, এখান থেকে গিয়ে আমরা জাস্ট ওই যে অডিয়েন্সটা সিলেক্ট করাইলাম, এই 1.5 মিলিয়ন কোথায় আছে, এই যে 1.5 মিলিয়ন অডিয়েন্স আছে, দেখছেন এই যে 1.5 মিলিয়ন। তো এটা আমরা চুজ করলাম। তারপরে আমাদের আমাদেরকে বলতেছে যে প্লেসমেন্ট চুজ করতে হবে। সো চলো আমরা প্লেসমেন্টটা চুজ করি। এই যে প্লেসমেন্টে বলতেছে ডিভাইস, প্ল্যাটফর্ম, এগুলো সব ভাবি যাবি। সো প্ল্যাটফর্মটা চুজ করে দিই, আমরা সব প্ল্যাটফর্ম বাদ দিতে চাই, শুধুমাত্র অ্যাড রান করবো আমরা ফেসবুকে। ওকে, এখানে যাওয়ার পরে একটু দেখেন চেঞ্জ আছে, এখানে একটু আলাদা আলাদা করে রাখছে। সো এখানে মার্কেট প্লেসটা বাদ, রাইট কলামেও আমি শো করবো না, ফেসবুক নোটিফিকেশনও শো করবো না, তারপরে স্টোরিজেও শো করবো না, দরকার নাই। এখানে যদি যাই আমাদের ফেসবুক রিল এটা থাকুক, শেয়ার থাকুক। ওকে, সম্ভবত 7টা হয়েছে মেবি। আরে 7টা সিলেক্ট হয়েছে না? হ্যাঁ 7টাই তো সিলেক্ট হয়েছে। 7টাই সিলেক্ট হয়েছে, আমি তো কেটে দিয়েছি। ওকে, সো আমরা এটা করলাম, করার পরে আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা জাস্ট এখানে গিয়ে যেটা করব, আমরা এখান থেকে এটা একটু নেমিংটা করতে হবে। নেমিংটা কী হবে? সাপোজ হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড বিজনেস ওনার সেলস। আচ্ছা, এখানে আমি তো একটা কাজ করতে পারবো না মনে হয়। আমরা কি বাকি ইভেন্টগুলো কি ট্র্যাক করছিলাম? একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, এইখানে একটা ইস্যু আছে হালকা, যেটা হচ্ছে আমরা এখানে ভিউ কন্টেন্টের অ্যাড এখানে আমরা মানে ভিউ কন্টেন্ট দেখাইতে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, ভিউ কন্টেন্ট না দেখালেও প্রবলেম নেই। আমরা এই জিনিসটা আমি এর আগে অলরেডি, আজকে তো এমনি তো লেটও হয়ে গেছে, কয়টা বাজে? 10:24 বাজে। সো আমরা একটা কাস্টম ইভেন্ট থেকে দেখাইতেছি। আমি অলরেডি আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আমি অলরেডি ওই অ্যাড রান করছি, করে ওইটার রেজাল্টও চলে আসছে, ওইটা আমি দেখাই দিব। ওই সময় যে কী রেজাল্ট আসছিল ওখানে আমরা একটা প্রোডাক্টের অ্যাড রান করে দেখাইছিলাম। সো ওটা আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে, একটা মিনিট, এটা জাস্ট আমরা দিই বুটক্যাম্প রেজিস্ট্রেশন, রাইট? এটা জাস্ট আমরা বুটক্যাম্প রেজিস্ট্রেশনটা দিয়ে দিলেই হবে। বুটক্যাম্প জয়েন আমি দিতে পারি, সমস্যা নেই, বুটক্যাম্প জয়েন দিলাম। সো এটা দিলাম আমরা কাস্টম ইভেন্টের। সো এটা দেওয়ার পর আমাদের কাজ কি? এদিকে যাওয়ার পরে পোস্টটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে পোস্ট সিলেক্ট করাইলাম। আমি এখান থেকে গিয়ে আমার জায়গার পোস্ট আমি সিলেক্ট করাই দিলাম। সো এখানে সিলেক্ট হইলো, সব ঠিকঠাক, এখান থেকেও এটা সব ঠিকঠাক আছে, এখানে কোনো চেঞ্জ নাই। সো জাস্ট আমি এটা অ্যাডটা রান করে দিচ্ছি। রান হয়ে গেছে। ওকে, সো এটা আমি রান করে দিলাম। মেবি প্রোডাক্ট দিয়ে দেখালে আপনাদের জন্য সুবিধা হতো, কিন্তু প্রোডাক্টের অলরেডি আমি করছি। আমার মনে হলো যে প্রোডাক্টের যেটা আমি করছি ওটা তো আমি দেখাবই নেক্সট ক্লাসে, ওটার রেজাল্ট আমার চলে আসছে। আমি ওখানে প্রায় কত $100 100 বা তার চেয়ে বেশি ডলার অ্যাড রান করছিলাম মোস্ট প্রবলি। তো 100 মানে আমি এটা রিসেন্টলি, আমি ডেট দেখালেই বুঝবেন, সম্ভবত
15-20 দিন আগে হবে, 20 দিন আগে হবে ম্যাক্সিমাম। তো 20 দিন আগে যেহেতু আমি করছি এটা, ওই প্রোডাক্টেরটা আপনি দেখেন, প্লাস আমি আমার যে লিডের যে ব্যাপারটা এটাও দেখাই। তো প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে অনেক সময় যে ভাই আপনার তো আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, তারপরে আপনার না সেল আসবে, এরকম থাকে। সো এই জন্য আমি এটা রান করছি যাতে এই কথা না বলতে পারে অনেকেই যে যেহেতু এটার তো অ্যাওয়ারনেসের অভাব নাই, আমি তো প্রচুর অ্যাড চালাই অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি এবং এটা এখনও চলতেছে অ্যাওয়ারনেস, তার মানে অ্যাওয়ারনেসের এখানে কোনো অভাব নাই, অ্যাওয়ারনেস এনাফ আছে। এবং আমার ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভের মধ্যে প্রচুর সোশ্যাল প্রুফ আছে, 24,000-এর উপরে রিয়েক্ট আছে, ভিডিও ভিউজ আছে অনেক, শেয়ার আছে অনেক। তো এইটাতে আমার ধারণা মানুষের প্রবলেম হওয়ার কথা না। এখানে আমরা জাস্ট দেখতে পারবো যে ফেসবুক কোন অবজেক্টিভ থেকে আমাকে কয়টা রেজিস্ট্রেশন দিচ্ছে। আমরা যেটা করলাম, সামারি করি, আমরা টোটাল 7টা অ্যাডসেট রান করলাম এখানে 7টা অ্যাডসেট রান করলাম। 7টা অ্যাডসেট থেকে আমরা এটা দেখবো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি যদি চান, এগুলো বাজেট চাইলে আমি বাড়ায়ও দিতে পারি, অথবা $5 দিতে পারি। বাজেট কি বাড়ায় দিব? বাজেট বাড়ানোর দরকার নাই, এটাই থাক, $5 বুঝতে পারবো, প্রবলেম নাই। এটা আমি জানি $20 কেন, $50 পার ডে দিলেও হবে না। $50 দিলে আমাদের এখানে $350 খরচ হতো, বাট আলটিমেটলি কোনো বেনিফিট হতো না। এখন তো 7টা দেন 5-7 $35 খরচ হবে একদিনে। $35 খরচ হওয়ার পর আমরা দেখবো রেসপন্সটা কি। আর আগে তো আমি একটা রেসপন্স আমি দেখাবই। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। প্র্যাকটিক্যালি আমি অ্যাড রান করলাম, অ্যাড রান করে এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। আমরা স্লাইডে যদি যাই, আমরা এই জিনিসটাই ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি এখানে। এখানে যদি দেখেন, আমরা এখানে মূলত আমরা মূলত এই লেয়ারটা হচ্ছে অডিয়েন্স, যে কোন টাইপের অডিয়েন্স। এটা তো আমি অডিয়েন্স সিলেক্ট করছি। অডিয়েন্সের পরে আমরা অ্যাকচুয়াল ফেসবুক যে জায়গায় সবচেয়ে ম্যানিপুলেশনটা করে, এটা হচ্ছে এখানে, যে আমি ফেসবুকের কাছে যা চাবো ফেসবুক আমাকে তা দিবে, এই তো। তো এখানে আমরা এইরকমই, যেমন ভিডিও ভিউজের জন্য কিন্তু আমরা ফেসবুককে কমান্ড দিচ্ছি কোথায়, আমরা এঙ্গেজমেন্টের যে অ্যাড রান করছি সেখানে কিন্তু বলছি যে আমি চাই শুধুমাত্র ভিডিও ভিউজ। তো আমাকে দেখবেন যে এখানে সে ভিডিও ভিউজই দিবে, কোনো রেজিস্ট্রেশন দিবে না বা অন্যান্য ডেটা কম আসবে। আমি কিন্তু লিঙ্ক ক্লিকের দিছি। লিঙ্ক ক্লিক কোনটা? লিঙ্ক ক্লিক হচ্ছে ওই যে ট্রাফিকের অ্যাড, এটা হচ্ছে লিঙ্ক ক্লিক। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, এটাও কিন্তু আমরা দিচ্ছি, এটা দিচ্ছি এঙ্গেজমেন্ট থেকে পোস্ট এঙ্গেজমেন্ট। তারপরে লিড সাবমিট তো দেই নাই, লিড সাবমিটটা আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিচ্ছি, এটা হচ্ছে সেলসের ভিতর থেকে দিচ্ছি, কাস্টম ইভেন্ট বানায়া। সো এটা লিড সাবমিটের মতোই হয়েছে। আর পেজ লাইকের সাথে তো রিলেভেন্সি নাই, কারণ যেহেতু আমার ওয়েবসাইটে আমি চাচ্ছি এই জন্য। তো এরকম তো আরও অনেকগুলো আছে, আমি তো দেখাইলাম আপনাদেরকে যে কতগুলা আলাদা আলাদা মানে ইউনিক ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার ধারণা এই কনসেপ্টটা আমি বুঝাতে পারছি। যদি আপনারা এই জিনিসটা বুঝে থাকেন তাহলে আমার ধারণা আপনারা ফেসবুক অ্যাডের অনেক ব্যাপারটা অনেক মিস্টেক থেকে আপনি বাঁচতে পারবেন নিজের ক্যাম্পেইনকে। আমার টার্গেট হইতেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য রিপিটেডলি এখানে টাকা খরচ করতে না হয়, আপনি বুঝেন যে কোনটাতে অ্যাড রান হয়। আবার সতর্ক হন যে আমি ফেসবুক যদি সত্যিকারে এইভাবে ম্যানিপুলেশন করে, আমি ফেসবুকের কাছে যা চাই ফেসবুক তাই দিতে পারে, তাইলে আপনি ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র সেল করার জন্য, ই কমার্সের ক্ষেত্রে আমি বলতেছি, ই কমার্সের ক্ষেত্রে আপনি শুধুমাত্র এঙ্গেজমেন্টের অ্যাড রান করে বা আপনি হচ্ছে শুধুমাত্র সেন্ড মেসেজের অ্যাড রান করে আপনি কতটা ভালো করতে পারতেছেন। এখন অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আপনার মাথায় রেইজ হবে। যেমন এই প্রশ্নটা মাথায় রেইজ হতে পারে যে ভাই ঠিক আছে, আমি তো সেলসের মধ্যে থেকেও মেসেঞ্জারে অ্যাড রান করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই এদেরকে টুকটাক ফেসবুক তাদের প্ল্যাটফর্মে রাখার জন্য, যাতে আপনি এখান থেকে বের না হয়ে যান, এই জন্য আপনাকে এই অপশনটা দিছে। আমি একটু দেখাই দিই, এটা নিয়ে কথা বলবে। এই যে এখানে মেসেঞ্জারে অ্যাড রান করতে দিবে, স্টিল আপনি এখানে মেসেঞ্জারে অ্যাড রান করতে পারবেন। কিন্তু এইটা কেন দিচ্ছে, এখানে আপনি যদি দেন এঙ্গেজমেন্টে যেরকম হবে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ রেজাল্ট, বাট এখানে একটু কস্টিংটা বেশি যাবে, এখানে একটু হালকা কোয়ালিফাইড অডিয়েন্স বেশি পাবেন। কিন্তু আলটিমেটলি আপনি তো ফেসবুকের চোখ বন্ধ করে আপনি ফেসবুকে নামাচ্ছেন মাঠে, কারণ ফেসবুক শুধুমাত্র মেসেজ আসলেই মনে করবে সে সাকসেসফুল। মানে আপনাকে মেসেজ দেওয়ার পর ওটাকে সেলসে কনভার্ট হইতেছে কিনা এইটা কিন্তু আর ট্র্যাকিং হইতেছে না। আপনি যদি ওই ডাটা ফেসবুককে না বুঝিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হবে না। ওইটা যদি না বুঝাতে পারেন তাহলে ফেসবুক সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করবে না। ফেসবুক খালি চেষ্টা করবে কেমনে বেশি বেশি মেসেজ আপনি গায়ে দেওয়া যায়। আর যদি আপনি সেলস ধরায় দেন, এক্স্যাক্ট গোল, এন্ড গোল ধরায় দেন, তাহলে ফেসবুক বাধ্য হবে যে আপনাকে সে যেন একদম অ্যাকচুয়াল রেজাল্ট আয়না দিতে পারে, মানে সেলই সে আনার চেষ্টা করবে। আদারওয়াইজ সে বুঝবে যে আপনি সেল চাইতেছেন, যদি সেল না এনে দেন তাহলে সে হচ্ছে আপনি অ্যাড বন্ধ করে দিবেন, সেটা ধরতে পারবে। সো এই জন্য ফেসবুক চায় আপনাকে হ্যাপি রাখতে, কিন্তু ফেসবুকের তো মনিটরিং করার সুযোগ দিতে হবে। আপনি চোখ বন্ধ করে ওরা যদি নামায় দেন তাহলে তো ও আর কি দেখবে, এখানে কি অপটিমাইজ করবে। সো এই জন্য ওয়েবসাইট থেকে অ্যাড রান করা জরুরি। এটা আমি অনেক দিন আগে থেকে বলে আসতেছি, বাট মানুষ এখন আস্তে আস্তে কনভার্ট হইতেছে। আমি মনে করি এটা যত তাড়াতাড়ি সম্ভব কনভার্ট হওয়া উচিত, কারণ
বাংলাদেশের বাইরে আপনি কোনো ক্যাম্পেইন দেখবেন না যারা সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করতেছে, একটা সিঙ্গেল ক্যাম্পেইন আপনি দেখবেন না, সবাই ওয়েবসাইট থেকে পারচেসের অ্যাড রান করে প্রোডাক্ট সেল করার জন্য, দ্যাটস ইট। আর যদি কেউ লিড চায় সেক্ষেত্রে তারা লিড অ্যাড রান করতে পারে, আর যদি কেউ ভিডিও ভিউজ চায় তাহলে ভিডিও ভিউজ অ্যাড রান করে, ওই ক্ষেত্রে ওয়েবসাইটে কোনো দরকার নেই। তো ইউজ কেসটা বুঝতে হবে আপনার কোন ইউজ কেসের জন্য আপনি কী করবেন, তো এটা যদি আপনি না বুঝেন তাহলে তো এটা হইল না আলটিমেটলি। তো আমার ধারণা আমি এই কনসেপ্টটা বুঝাতে পারছি। আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, আচ্ছা নেক্সট ক্লাসে যেটা করবো এটা রেজাল্ট অ্যানালাইসিস করবো, প্লাস আমাদের ডিফারেন্ট কিছু টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই এখন থেকে ক্লাসগুলো অনেক ইন্টারেস্টিং হবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি জানি এখনকার প্রশ্ন রেজ হওয়া শুরু হবে আস্তে আস্তে, আপনার যদি কোনো প্রশ্ন জাগে যে কোন বিষয়ে আপনি জানতে চান, তাহলে বিজনেস একাডেমির যে অ্যাপ আছে এটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিজনেস একাডেমি, তাহলে লিখলেই আপনি পেয়ে যাবেন। ওই অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা ফেসবুকের মতো সেম টু সেম এটা সোশ্যাল মিডিয়া। ওই অ্যাপে গিয়ে আপনি ওখানে শুধুমাত্র ব্যবসায়িক কথাবার্তা হয় আর কিছুই না। সো আপনি ওইখানে গিয়ে আবার এখানে আমরা একদম ফলোয়িং, তারপর হচ্ছে আপনার পার্সোনাল নেটওয়ার্ক বিল্ড করার একটা সলিউশন আমরা ইন্ট্রোডিউস করতেছি, খুব সুন নেক্সট আপডেট হয়তো চলে আসবে। তো এগুলো আসলে যে সুবিধাটা হবে, আপনার একটা ডেডিকেটেড কমিউনিটি পাবেন। সো ওইটাতে জয়েন হয়ে যান, আমি মাঝে মধ্যে পোস্ট করব, আপনি পোস্ট করলে যদি কোনো কিছু জানতে চান আমি রিপ্লাই করতে পারবো। সো ওখানে গিয়ে আপনারা পোস্ট করেন যে আপনারা কোন বিষয়ে জানতে চান, মানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমি চেষ্টা করব ক্লাসের একটা পার্টিকুলার টাইমে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য, যেহেতু অনেক মানুষ জয়েন করে, আমি পাবলিক প্রশ্ন এখান থেকে নিতে পারবো না, এটা নেওয়া সম্ভবই না। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি এই কনসেপ্টটা। আরেকটা বিষয় আপনারা জানাবেন, সেটা হচ্ছে আজকে আমার অফিসে বেশ কিছু মানে বেশ কিছু যারা আপনাদের মধ্যে যারা বুট ক্যাম্পের ভিডিও দেখে তাদের অনেকে আসছিল এজেন্সি সার্ভিস নেওয়ার জন্য মূলত। তো ওই এজেন্সি সার্ভিসের জন্য, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু মনে করে দিই, আমাদের এখানে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা লিঙ্ক, আমি জাস্ট একটা মিনিট, আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা যারা লাইভ এখন দেখতেছেন এই মুহূর্তে, আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আমার যে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক থেকে আপনারা যদি আমাদের এজেন্সি থেকে সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনি একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি আসবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। প্লাস আমি হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিই, একটা মিনিট, আমি একটা লিঙ্ক দেখাই দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিচ্ছি এটা অলরেডি। যারা ফেসবুক থেকে দেখতেছে তাদের চ্যাট বক্সে দেওয়া আছে, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য দিয়ে দিই, দাঁড়ান একটা মিনিট, তাদের জন্য দিয়ে দিই। ওটা কি দেওয়া যাবে কিনা আমি শিওর না, আমি চেষ্টা করতে দিয়ে দেওয়ার জন্য, একটা মিনিট একটু সময় দেন, জাস্ট আমি দিয়ে দিচ্ছি। আছে, আর যারা ইউটিউব থেকে, এখানে কি অপশন আছে দেওয়ার? আচ্ছা, এখানে আমি অপশনটা পাচ্ছি না আলটিমেটলি। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য আমি দিয়ে দিব, ওটা সম্ভবত সেটিংস থেকে দেওয়া যাবে, জাস্ট একটা মিনিট। আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটা ডেসক্রিপশনে আপনারা রিলোড দিলে পাওয়া যাবে। ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের এটা নিতে হবে, যেমন আমি একটু দেখাই দিই এখানে, হ্যাঁ, একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কে গিয়ে মূলত এখানে গিয়ে আপনারা মানে আমাদের সার্ভিস নিয়ে যদি ডিসকাশন করতে চান, এখান থেকে গিয়ে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন, আপনার সার্ভিসের রিকোয়েস্ট করতে পারবেন, এটা হচ্ছে নাম্বার 1 জিনিস। আর যেটা বলতেছিলাম যে আমাদের অফিসে আজকে বেশ কয়েকজন আসছিল সার্ভিসের জন্য আলোচনা করার জন্য, অনেকেই আসছিল। তো ওদের সাথে আমরা যখন মানে আমার সাথে দেখা হয়েছে, আমি একটু আলোচনা করছিলাম, তো ওই সময় অনেকেই আসলে জিজ্ঞেস করতেছিল, ভাই আপনার ক্লাস করলাম তিনটা ক্লাসে আপনি অনেক ভ্যালু দিচ্ছেন, অনেকেই তো আগে থেকে চিনতো, তো অনেক ভ্যালু আপনি দিচ্ছেন, কিন্তু কথা হইতেছে তারপরেও দেখি কিছু মানুষ আপনাকে নিয়ে কথা বলে। তো আমি তারপরে তাদেরকে বুঝাই বললাম যে ভাই এটি কেন বলে, আপনার মানে আমি তো অফিসে আসলাম, আপনাদের টিমের সাথে কথা বললাম, সব কার্যক্রম দেখলাম, সব কিছু তো আমার কাছে সব পারফেক্ট মনে হচ্ছে, মানুষ তাহলে কেন কথা বলে এগুলো নিয়ে। তখন আমি তাদেরকে পুরো জিনিসটা মানে সামারি করলাম। তো সামারাইজ করার পরে ওনারা বললো যে ভাই এগুলা আপনার মানে বলা উচিত ডেডিকেটেড ভিডিওতে বা কোথাও বলা উচিত। তখন আমার যে কনসার্নটা সেটা হইতেছে, দেখেন এগুলো নিয়ে কথা আমি অনেকবার বলছি, এখন আবার যদি আমি বললে যেটা হবে এটা হচ্ছে ক্লাসের সময় নষ্ট হয়, তারপর হচ্ছে আপনার দেখা যায় যে মানে ওদেরকে প্রমোট করা হয়, এই জন্য আমি এগুলো নিয়ে বলতে ইন্টারেস্টেড হই না। তারপরেও আপনারা যারা অডিয়েন্স আছেন তারা যদি মিসগাইডেড থাকেন বা আপনাদের মনে হয় অলরেডি 3টা ক্লাস দেখছেন, ক্লাস দেখে আপনার বোঝা শেষ, যেখানে কি 4টা ক্লাস দেখছেন, বোঝা শেষ আপনি এখান থেকে কি ভ্যালু পাবেন, স্টিল যদি আপনি মনে করেন যে না
কেন আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে, এটার অ্যান্সার দেওয়া উচিত। তাইলে আপনি এটাও জানাবেন, আমার পোস্টের কমেন্টেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুক পোস্টের কমেন্টে আপনি ইনফর্ম করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের যে কমেন্ট থেকে সেখানেও আপনি বলতে পারেন যে ভাই হ্যাঁ আপনি এগুলো রেসপন্স করেন, অ্যান্সার দেন, তাইলে আমি প্রয়োজনে এটা রেসপন্স করবো, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা মিসগাইডেড না হন তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার এই পাবলিকদেরকে প্রমোট করার কোনো মানেই হয় না, এদেরকে নিয়ে কথা বলার কোনো সমস্যা নেই। যদি আপনাদের মনে হয় যে না এগুলার প্রপার জিনিস জানতে চান, তাহলে সেক্ষেত্রে আমি ব্রিফ করব যে এটা কেন করে, বা আসলেই আমাদের এখানে যে ক্লেমগুলো করে এগুলোকে আদৌ কি ট্রু কিনা। সো এটা প্রয়োজনে আমি বলবো, মানে এক কথায় যদি আমি অ্যান্সার দিই এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো জাস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে করে। এর কারণ হইতেছে ওই যে এই যে ভ্যালু দিতেছি ফ্রিতে, এটাই হচ্ছে আমার মেইন অপরাধ। এই কোর্সটা যদি বেচতাম তাহলে কোনো সমস্যা ছিল না, তো ফ্রি অফ কস্টে করতেছে, এইটাই আমার সবচেয়ে বড় অপরাধ আর কি। সো যাই হোক, এটা যদি করা লাগে আপনি আমাকে জানেন। আর কালকের ক্লাসে অবশ্যই চলে আসবেন 9টার সময়। কালকে আমরা এটার রেজাল্ট ব্রেকডাউন করব, প্লাস আরও ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস আলোচনা করব। লাস্ট টাইম যে জিনিসটা বলতে চাই, আমাদের যদি কোনো সার্ভিস নিয়ে কোনো ডিসকাশন করতে চান, অবশ্যই এই যে হটলাইন নাম্বার আছে এখানে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, প্লাস এই যে লিড ফর্মটা আছে এটা সাবমিট করে রাখতে পারেন, তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের এজেন্সি থেকে সব ধরনের সার্ভিস দেওয়া হয়। আপনার যদি নতুন ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে হেল্প করা যাবে। আপনার পুরো বিজনেস একদম স্ক্র্যাচ থেকে মানে বিল্ড করে পুরো জিনিসটা আমরা করে দিব। আপনার দায়িত্ব থাকবে শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করা আর হচ্ছে ডেলিভার করা, দ্যাটস ইট। বাকিটা আমরা করব। যদি এক্সিস্টিং বিজনেস থাকে, আপনি সেলস বাড়াতে চাচ্ছেন বাট সামা হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করতে পারবো। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে আর লম্বা না করি, আমি কিছুটা শিখ তারপরেও আজকে ক্লাস নিছি, অনেকটাই শিখছিলাম, যেহেতু কমিটমেন্ট করা আপনাদেরকে ক্লাস নিতে হবে, এই জন্য ক্লাস নিছি। দোয়া করবেন আমার জন্য যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। সো আল্লাহ হাফেজ, এই ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।